13টা কিন্তু একটু আমি দেখলাম যে গেস করা যায়, কিন্তু এই 9 নাম্বার চ্যাপ্টারটা এক একটা এক এক ধাঁচের ম্যাথ। মনে হয় সহজ কিন্তু আসলে কিন্তু জটিল। আর এটার মেইনলি মানে কন্ডিশনগুলো এমন ভাবে সাজানো যে ওগুলা দেখা যায় স্পেশাল একটা কেসের জন্যই হচ্ছে আমার সত্যি হচ্ছে, ইদার আমার ওয়াই পজিটিভ আসতেছে অথবা নেগেটিভ আসতেছে, এরকম কোনো একটা ক্ষেত্রে। আচ্ছা আসেন, আপনাদের চ্যাপ্টার 9 হচ্ছে 9, 15, 16, 18। আচ্ছা বাইসাইকেলের যেটা, আচ্ছা কোশ্চেনগুলো তো আপনাদের অলরেডি একবার পড়া আছে, এর জন্য আমি আর টোটালটা পড়তেছি না। এখান থেকে দেখেন, এখানে হচ্ছে ফিউয়ার দেন 6 স্পোক বলছে, তার মানে আমি 5 ধরে নিতে পারি। আপনি যদি টোটাল 360 ডিগ্রি চিন্তা করেন, বাইসাইকেল যেহেতু মানে এটার চাকা যেহেতু, তো ওইটাকে আপনি 5 ভাগে ভাগ করেন, আপনার মিনিমাম আসে হচ্ছে 72 ডিগ্রি। আচ্ছা কেউ একজন আমাকে এটা বলবেন যে এখানে আমার এই স্মলেস্ট পসিবল অ্যাঙ্গেল এই কথাটা দিয়ে আমি কি বোঝাচ্ছি? আমি ধরেন আমি হচ্ছে টোটালটা 360 ডিগ্রি 5 দিয়ে ভাগ ছয়ের করতেছি। ছয়ের চেয়ে ছোট স্মলটা। তো আমি তো এখানে ধরেন 6-এর থেকে আমাকে বলছে ফিওয়ার দেন 6, তো আমি তো 5 নিচ্ছি, সর্বোচ্চ নিচ্ছি। আমি চাইলে 1 নিতে পারতাম, 2 নিতে পারতাম, 3 নিতে পারতাম, আমি তো 5 নিচ্ছি। তাহলে এখানে কিন্তু এখানে স্মলার কেন আসলো? তাই না, আমি তো হায়ার তখন নাম্বার অ্যাঙ্গেল নিচ্ছি। গুলো বড় হয়ে যেত। হ্যাঁ কারণ ওইটা কিন্তু আমি ভাগ করে দিচ্ছি, তার মানে আমার অ্যাঙ্গেলগুলো কমে যাচ্ছে। আমি যদি অ্যাঙ্গেল দেখা গেছে যে এটা যদি আমি 2 ভাগে ভাগ করতাম অথবা 3 ভাগে ভাগ করতাম, মানে নিচের সংখ্যাটা যত কমাবো টোটাল ভ্যালুটা হচ্ছে তত বাড়তেছে। তো আমি যদি এখানে হাইয়েস্ট ভ্যালু নেই, মানে হাইয়েস্ট আমি 5 নিতে পারি, হাইয়েস্ট ভ্যালু নিলে আমার এই ভ্যালুটা হচ্ছে তখন সব থেকে ছোট আসতেছে, তাহলে আসে হচ্ছে 72 ডিগ্রি। এরপরে হচ্ছে আপনাদের 15, 16। আচ্ছা এইটা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। আচ্ছা এই কন্ডিশনটা অনুযায়ী আমরা বলতে পারি এক্স এর ভ্যালু নেগেটিভ, যেমন ওয়াই এর অ্যাবসলিউট ভ্যালু -4x এর চেয়ে ছোট কিভাবে হয়? তার মানে এক্স এর ভ্যালু ডেফিনেটলি নেগেটিভ, এইটুকু ক্লিয়ার আছে যে এখান থেকে আমি এতটুকু বলতে পারতেছি এক্স এর ভ্যালু ডেফিনেটলি নেগেটিভ আসবে। তাহলে পজিটিভ গুলা মাইনাস করে দেন, মানে পজিটিভ গুলা তো আর অ্যান্সার হওয়ার কোনো সুযোগ নেই, লাস্টের দুইটা বাদ। এখন এটা এখানে হচ্ছে বসায় দেখেন, এটা আই গেস পজিটিভ মানে অ্যাবসলিউট ভ্যালু যখন উঠায় দিবেন তখন দুইটা ভ্যালু আসবে, এক্স এর একটা পজিটিভ আসবে একটা হয়তো বা নেগেটিভ আসবে, ওই পজিটিভটা বাদ দিয়ে দিবেন। এটাকে এই ইকুয়েশনটাকে সলভ করে যেটা পাবেন আর কি, এই অ্যাবসলিউট ভ্যালু যখন উঠাবেন তখন একবার আসবে হচ্ছে 3x -4 ইকুয়াল টু 2x প্লাস 6, আরেকবার হচ্ছে মাইনাস নিয়ে আসবেন, এটা প্লাস হয়ে যাচ্ছে ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস 6। সলভ করে দেখবেন এক্স এর যে দুইটা মনে মানে যা আমার মনে হচ্ছে যে একটা পজিটিভ ভ্যালু আসবে একটা নেগেটিভ আসবে, তো আমরা নেগেটিভটা নিব যেহেতু আমি এখান থেকে শিওরলি বলতে পারতেছি এক্স নেগেটিভ। এটা একটু যদি এটা কিভাবে বুঝতে হবে এক্স নেগেটিভ? এই যে এইটাতে, এটা আপনাদের ওই যে বেসিকের ক্লাসেও তো দেখাইছিলাম, ওয়াই এর অ্যাবসলিউট ভ্যালু লেস দেন অর ইকুয়াল -4। এখন অ্যাবসলিউট ভ্যালু তো হচ্ছে অলওয়েজ পজিটিভ হয় তাই না? এখন জি জি জি। একটা পজিটিভ ভ্যালু কিভাবে একটা নেগেটিভ ভ্যালুর থেকে ছোট হয় বা সমান হয়? দেখেন -4x, এটা কখনো সম্ভব একটা পজিটিভ ভ্যালু একটা নেগেটিভ ভ্যালুর থেকেও ছোট? তার না, মানে এখানে হচ্ছে এক্স এর ভ্যালুটা অবশ্যই নেগেটিভ। তাহলে মানে জিনিসটা এরকম যে ওয়াই এর কোন একটা ভ্যালু -4, এক্স এর ভ্যালু ধরেন -1, তাহলে হচ্ছে ওভারঅল 4 হয়ে যায়, এটার থেকে ওয়াই অ্যাবসলিউট ভ্যালুটা হচ্ছে ছোট। এবার আমার সমান আসে আর কি, জিনিসটা কন্ডিশনটা স্যাটিসফাই করে, এইটুকু কন্ডিশন দিয়েই দিছে ওই। আচ্ছা এক সেকেন্ড, ও না ঠিক আছে আমি ওয়াই এরটা ভাবতেছিলাম, ঠিক আছে এটা এক্স এর ভ্যালু হচ্ছে আমার নেগেটিভ, এটা আমি এই কন্ডিশনটা থেকে হচ্ছে বের করতে পারতেছি। এটা দেওয়াই হচ্ছে আমার এক্স এর কন্ডিশনটা বোঝার জন্য, তারপরে হচ্ছে এখান থেকে আমি সলভ করে দুইটা ভ্যালু পাবো, হয়তো একটা পজিটিভ একটা নেগেটিভ, আমরা নেগেটিভ ভ্যালুটা নিচ্ছি। আচ্ছা এরপরে হচ্ছে 16।
16 হচ্ছে x is a integer such, আচ্ছা এটার ক্ষেত্রেও এই কন্ডিশনটাও দেখেন, কোনো একটা মানে -x মানে একটা নেগেটিভ সংখ্যা, তারপরে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে পজিটিভ সংখ্যা, পজিটিভ আর নেগেটিভ গুণ করলে আমার আলটিমেটলি নেগেটিভ সংখ্যাই হচ্ছে, নেগেটিভ সংখ্যা 4 এর চেয়ে বড়, এটাও কি হওয়া সম্ভব? তার মানে অ্যাবসলিউট ভ্যালু তো আমার চেঞ্জ করার কোনো ওয়ে নেই, অ্যাবসলিউট ভ্যালু বা এই যে এই সাইনটা যখনই দেখবেন তার মানে হচ্ছে আমার এটার ভ্যালুটা হচ্ছে পজিটিভ। কিন্তু যখন এমন হয় যে আমরা অ্যাবসলিউট ভ্যালু উঠাই দিই তখন হচ্ছে প্লাস মাইনাস দুইটাই নিয়ে আসি, মানে অ্যাবসলিউট ভ্যালুর ভেতরে যে মানটা আছে এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস দুইটাই হইতে পারে, কিন্তু যখন আমি অ্যাবসলিউট ভ্যালু উঠাই দিব তখন শুধু পজিটিভ ভ্যালুটা আমরা কনসিডার করব। তাহলে এখান থেকে এক্স এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে আপনার পজিটিভ ভ্যালু, আর এর আগে হচ্ছে -x আছে, এটা তো আর চেঞ্জ করার, অ্যাবসলিউট ভ্যালু তো আর চেঞ্জ করার কোনো ওয়ে নেই, এটা মাস্ট পজিটিভ। -xটাকে তো আমি চাইলে মানে আমার মতো করে কাস্টমাইজ করতে পারতেছি, তার মানে এক্স এর ভ্যালু আমার অবশ্যই এখান থেকে হচ্ছে, এক মিনিট, আমার হচ্ছে পজিটিভ আসে, এক্স এর ভ্যালু মাস্ট নেগেটিভ, এটা এখান থেকে ক্লিয়ারলি বলতে পারি। যদি নেগেটিভ না হয় সরি তাহলে আপু, আমার একটু ওভার, রিপিট করবেন আপু? এটা, জি। আচ্ছা এখানে দেখেন দুইটা সংখ্যার গুণফল, একটা হচ্ছে -x আর একটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু x। এখন এইটুকু অ্যাবসলিউট ভ্যালুটা তো পজিটিভ মান, তাই না? আর এইটুকু হচ্ছে নেগেটিভ মান, পজিটিভ আর নেগেটিভের টোটাল আসতেছে হচ্ছে মানে প্লাস আর মাইনাস আপনার গুণ করলে হচ্ছে মাইনাস আসতেছে। এটা কখনোই সম্ভব না যে 4 এর চেয়ে কোনো একটা মাইনাস ভ্যালু হচ্ছে বেশি থাকবে, মানে এটা কাইন্ড অফ কোনোভাবেই পসিবল না। সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্স এর ভ্যালুটা আমার হচ্ছে নেগেটিভ মান, সেক্ষেত্রে আমরা তখন ইকুয়াল টু বা গ্রেটার দেন 4 হইতে পারে। জিনিসটা বুঝছি? ধরেন আপনি -2 ধরে হচ্ছে চিন্তা করেন, এক্স এর ভ্যালু, আমি যদি +2 চিন্তা করি, যদি মাইনাস থেকে মডুলাসের মান, প্লাস, মডুলাসের মানটা নেগেটিভ নিচ্ছেন? না মডুলাস তো অলওয়েজ পজিটিভ, এটা তো আমাদের চেঞ্জ করার অপশন নাই। ধরেন আমি বলি মডুলাসের মান কখন বলতেছি, এই যে এই ভ্যালুটা যখন আমি মডুলাস উঠাই দিব তখন আমি বলতেছি প্লাস মাইনাস এক্স এরকম, কিন্তু মডুলাস যখন থাকতেছে তার মানে এটা হচ্ছে একটা পজিটিভ ভ্যালু, এটা বুঝাচ্ছি। শুধু এক্স এর না, মানে অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট এক্স হচ্ছে একটা পজিটিভ ভ্যালু। তো এখানে দুইটা সংখ্যা গুণ না, -1 ইন্টু হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু এক্স। জি, জি, তো এখানে এটা হচ্ছে পজিটিভ, একদম শিওর পজিটিভ, এটা হচ্ছে -x হচ্ছে নেগেটিভ সংখ্যা। এখন আমার নেগেটিভ আর পজিটিভ গুণ করলে আমার একটা নেগেটিভ সংখ্যা আসে, একটা নেগেটিভ সংখ্যা কিভাবে আমার 4 এর চেয়ে বড় হবে অথবা সমান হবে, এই কারণে হচ্ছে আমি এইটাকে তো আর চেঞ্জ করতে পারবো না, এইটাকে হচ্ছে আমি চাইলে পজিটিভ চিন্তা করতে পারি। আমার এক্স যদি ইন্ডিভিজুয়ালি মাইনাস কোন একটা সংখ্যা হয়, যেমন -2 ধরেন, তার মানে এর আগে মাইনাস আছে, এক্স এর ভ্যালু হচ্ছে -2, আর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে আমি এটার ভিতরে মাইনাস দিই প্লাস দিই যাই দিই আমার তো 2ই থাকতেছে, তাই না? আর এর আগে হয়ে যাচ্ছে হচ্ছে 2, দ্যাট মিন্স গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে 4। এখন বুঝছি? ইয়েস ইয়েস আপু। তার মানে আমরা এখানে আপনার প্রথম অংশটাকে পজিটিভ করছি, প্রথম অংশটাকে, প্রথম পার্টটাকে। হ্যাঁ, এটা আমাদের মানে অ্যাবসলিউট ভ্যালুটা আমাদের চেঞ্জ করার বা কাস্টমাইজ করার কোনো ওয়ে নেই, এটা একদম শিওর। ঠিক যেভাবে আপনার স্কোয়ার ভ্যালুগুলো হচ্ছে পজিটিভ হচ্ছে, আপনার ওই এক্স এর যখন আপনি এক্স এর স্কোয়ার করতেছেন, এক্স এর ইন্ডিভিজুয়াল ভ্যালু পজিটিভ নেগেটিভ যাই হোক, বাট আপনি যখন স্কোয়ার করতেছেন তখন হচ্ছে ওভারঅল আপনার পজিটিভ চলে আসতেছে, ওইটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না, ওইটা ফিক্সড। কিন্তু আপনি -x কে তো এক্স এর ভ্যালু প্লাস মাইনাস ধরলে তখন কিন্তু চেঞ্জ করা যায়। এর জন্য হচ্ছে আমরা এখান থেকে এই কন্ডিশন থেকে শিওর ভাবে বলতেছি যে এক্স এর ভ্যালু ডেফিনেটলি নেগেটিভ, এইটুকু হচ্ছে শিওর ভাবে বলতেছি। এরপরে এটাকে নেগেটিভ সলভ নেগেটিভ। করে হচ্ছে চেক করে দেখবেন যে কত আসে। দাঁড়ান, এখানে হচ্ছে আচ্ছা এক্স এর ভ্যালু যেহেতু নেগেটিভ তার মানে এখানে হচ্ছে কোয়ান্টিটি 2 দেওয়া, আমার আর কোনো ক্যালকুলেশনের দরকার নেই, এটা নেগেটিভ ভ্যালু এটা পজিটিভ ভ্যালু, কোয়ান্টিটি বি বড়। আচ্ছা জি 10 জি। নাম্বারটা আপু দেখতে চাইছেন, দাঁড়ান, 10 হচ্ছে এটা। আচ্ছা আমার এই কন্ডিশনটা আগে চেক করি আমরা, এক্স ওয়াই স্কোয়ার গ্রেটার লেস দেন 0। এখানেও একটা জিনিস দেখেন,
আমার হচ্ছে দুইটা সংখ্যার গুণফল নেগেটিভ। ওয়াই স্কোয়ার কি কখনো নেগেটিভ হওয়ার চান্স আছে? না, অল টাইম ওয়াই পজিটিভ। স্কোয়ার ওয়াই স্কোয়ার পজিটিভ। তাহলে এখানে যদি আমি আরেকটা পজিটিভ সংখ্যা আনি, মানে এক্স এর ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে কিন্তু আমার দুইটাই গুণ করলে আমার গ্রেটার দেন জিরো হওয়ার কথা, যেহেতু লেস দেন জিরো, তার মানে এইটা। নেগেটিভ। ওই যে চারটা কন্ডিশন ছিল যে প্লাস প্লাস, এটাও হওয়া পসিবল না, মাইনাস মাইনাসও হওয়া পসিবল না, একটা প্লাস একটা মাইনাস, এটা হচ্ছে মাইনাস এটা প্লাস। তাহলে এখান থেকে এই কন্ডিশন থেকে এটা দেখতেছি এক্স এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এখন হচ্ছে এক্স এর ভ্যালু যদি নেগেটিভ আসে, এটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 6 হয়, সেক্ষেত্রে আপনার এটার ভ্যালু আসে হচ্ছে -6। পজিটিভটা তো আর নিতে পারবো না, এটাকে যদি আমি এই অ্যাবসোলিউট ভ্যালুটা যদি উঠাই দিই, তাহলে হচ্ছে একবার আসতেছে -x গ্রেটার দেন 6, তার মানে x লেস দেন এইটা। আর যদি আমি মাইনাসটা নিই, তখন আমার এই মাইনাসটা উঠে যাচ্ছে, মানে আমি মডুলাস উঠে মাইনাস নিয়ে আসতেছি, তখন মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস থাকতেছে এক্স গ্রেটার দেন 6। কিন্তু আমি এক্স এর ভ্যালু পাইছি হচ্ছে নেগেটিভ হবে, এটা দেখেন পজিটিভ ভ্যালু 6 এর ইকুয়াল বা গ্রেটার দেন, কিন্তু এটা হচ্ছে নেগেটিভ, -6 এর চেয়ে ছোট বা সমান, তার মানে এই কন্ডিশনটা আমি নিব, সেই ক্ষেত্রে হচ্ছে কোয়ান্টিটি বি বড় আসতেছে। এখানে এই কন্ডিশনগুলো হচ্ছে এমনভাবেই সেট আপ করে যে ওইখান থেকে আপনি একটা ইনফরমেশন পাবেন যে এটা পজিটিভ হবে অথবা ওইটা নেগেটিভ হবে। আর এগুলোর কন্ডিশনগুলোও দেখেন এক একটা কিন্তু এক এক রকম, এই জন্য এই চ্যাপ্টারটা আমি দেখা যায় কেউ যদি ম্যানহাটন নাও করে, তাও এই চ্যাপ্টারটা অন্তত রিকমেন্ড করি। একটু যদি হ্যালো আরেকবার, আপু। আরেকবার যদি রিপিট করতে। 10 নাম্বারটা। আপু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ সেকেন্ড বলেন। আপু পার্ট। ওই যে কোয়ান্টিটি বি, এখানে যে আমরা -4 নিতেছি কেন? এটা তো আমরা -4 নেই নি, ওর এটা কোশ্চেনটাই এরকম থাকে, মানে এটা আপনাদেরকে আমি বলি, কোয়ান্টিটেটিভ কম্পারিজনের প্রশ্নটা এমন থাকে, এক সাইডে কোয়ান্টিটি এ দেওয়া, আরেক সাইডে কোয়ান্টিটি বি দেওয়া, আপনাকে কম্পেয়ার করে দেখতে হবে যে এইটা বড় হবে নাকি এইটা বড় হবে। আপনাদের ওই যে বেসিকের একটা প্রিপারেশনের গাইডলাইন দিছিলাম না, ওইখানে কোয়ান্টিটেটিভ রিজনিং এই জিনিসগুলো নিয়ে হচ্ছে দেখাইছিলাম। আমাদের প্রথম সেকশনে হচ্ছে টোটাল 12টা প্রশ্ন, দ্বিতীয় সেকশনে 15টা প্রশ্ন। 12টার মধ্যে আপনার 4টা প্রশ্ন থাকবে হচ্ছে কোয়ান্টিটেটিভ কম্পারিজন, আর হচ্ছে লাস্টের যে সেকশনটা সেকেন্ড সেকশনে যে 15টা, ওইখানে 5টা থাকবে কোয়ান্টিটেটিভ কম্পারিজন। এই কোশ্চেনগুলোর হচ্ছে এরকম থাকে, একটা স্যাম্পল দেখাই আপনাদেরকে। স্পেশাল সেকশন, এই যে এগুলোর কাজই হচ্ছে আপনার কিছু কন্ডিশন দিয়ে দিচ্ছে, এগুলার পার্সপেক্টিভে আপনি চিন্তা করে দেখবেন এইটা বড় হবে নাকি এইটা বড় হবে, এই দুটার মধ্যে হচ্ছে জাস্ট কম্পেয়ার করে দেখবেন। এমন কোয়ান্টিটেটিভ কম্প্যারিজনে হচ্ছে এমন না যে আপনাকে এক্স্যাক্টলি ভ্যালু বের করতে বলতেছে, আপনাকে হচ্ছে কম্পেয়ার করে দেখতে হবে যে দুইটাকে আসলে দুইটার মধ্যে কোনটা বড় হবে কোনটা ছোট হবে, অথবা ইকুয়াল হবে কিনা, অথবা এক এক সময় যদি এক এক রকম আসে, মানে কোনো একটা কন্ডিশনে যদি এ বড় আসে, আরেকবার যদি বি বড় আসে অথবা সমান আসে, তখন হচ্ছে ডি তে চলে যাবেন। আপনার এই কোয়ান্টিটেটিভ কম্প্যারিজনে আপনাদের কাজ থাকবে হচ্ছে কোনো একটা অ্যান্সারে আগে আসা। সাপোজ আপনি এই প্রথমবারে হচ্ছে দেখলেন যে দুইটাই সমান, মানে অ্যান্সার সি দেখতেছেন, এখন আপনি ট্রাই করবেন এনি হাও এটা থেকে বের হয়ে আপনি বি কে বড় দেখাতে পারেন কিনা অথবা এ কে বড় দেখাতে পারেন কিনা। যদি কোনো একটা পারেন, সেখানেই অঙ্ক স্টপ হয়ে যাবে, অ্যান্সার টোটালি একদম ডি তে চলে যাবে। এটা হচ্ছে আমাদের কাজ কোয়ান্টিটেটিভ কম্প্যারিজনে। তো এখানে আমাকে ফিক্সড বলেই দিছে যে কোয়ান্টিটি বি হচ্ছে 4, আমার এখানে কোয়ান্টিটি এ তে হচ্ছে এক্স এর ভ্যালুটা দেওয়া, তার মানে আমি এখান থেকে চেক করে দেখবো যে এক্স এর ভ্যালুটা কত আসে। এখান থেকে দেখতেছি যে লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে -6, তার মানে এটার চেয়ে হচ্ছে ছোট সংখ্যা। এখন বুঝছি। জি আপু, ক্লিয়ার। আর আচ্ছা গ্রেটার ফর ইকুয়াল 6 আমরা নিতে পারছি না, কারণ ওটা পজিটিভ আসতেছে, এই জন্য এটা এলিমিনেট করে দিলাম। হ্যাঁ, এখান থেকে এই কন্ডিশন থেকে আমরা পাইছিলাম এক্স এর ভ্যালু হচ্ছে নেগেটিভ আসে, তাহলে আমি অ্যাবসলিউট ভ্যালু মানে এই ইকুয়েশনটা সলভ করে দুইটা মান পাইছি, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, আমরা পজিটিভ নেগেটিভটা নিচ্ছি।
হুম, 15 নাম্বারেও বল। যেটা করি নাই, 15 না 16 নাম্বার যেটা কমপ্লিট করি না, ওইটা তো সেম প্রসেসে ছিল, যে এখান থেকে আমি পাচ্ছি এক্স এর ভ্যালু নেগেটিভ, এর জন্য আমি এটা আর সলভ করিনি, যে এটা সলভ করলে ইদার একটা পজিটিভ আসবে একটা নেগেটিভ আসবে, ওখান থেকে নেগেটিভ মানটা নেবেন আপনি। আচ্ছা, এরপরে হচ্ছে 18 নাম্বার। দাঁড়ান, আমার মোবাইল অন করে রাখা লাগতেছে, আপনাদের ওই যে মেসেঞ্জার গুলো দেখে তারপরে হচ্ছে ইয়ে করতেছে। আচ্ছা, 18 নাম্বারে হচ্ছে এক্স এর অ্যাবসলিউট ভ্যালু গ্রেটার দেন ওয়াই, এক্স প্লাস ওয়াই হচ্ছে 0। আচ্ছা, এক্স এর ইন্ডিভিজুয়াল ভ্যালু কত কিন্তু আমি জানি না, আমি জানি যে অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে আমার ওয়াই এর অ্যাবসলিউট ভ্যালুর চেয়ে বেশি। আচ্ছা, এক্স আর ওয়াই, এখানে আমরা 4টা কন্ডিশন চিন্তা করি, ওই যে প্লাস, দুইটাই প্লাস অথবা দুইটা মাইনাস, এভাবে চিন্তা করে দেখি যে কোন কন্ডিশনটা যাচ্ছে। ধরেন এখান থেকে হচ্ছে আমি যদি এটা এটা আগে দেখি, এটা থেকে ফুল ক্লিয়ার আইডিয়া পাবো না, এইটুকু অংশ দেখি। দুইটাই যদি প্লাস হয় তাহলে আমার গ্রেটার দেন 0 এটা বলা যায়। আবার দুইটাই যদি হচ্ছে মাইনাস হয়, এটা হওয়া পসিবল না, দুইটা যদি মাইনাস হয় তখন আমার লেস দেন 0 হইতো, তার মানে এটা বাদ। আমি যদি প্লাস মাইনাস চিন্তা করি, এটা চিন্তা করি, তাহলে হচ্ছে প্লাস প্লাস এক্স, এক্স এর ভ্যালু যদি বড় হয় আর এটা যদি নেগেটিভ হয়, পজিটিভ আসতেছে, কিন্তু এখানে হচ্ছে হ্যাঁ এটা কন্ডিশন যাচ্ছে। আচ্ছা, এই কন্ডিশনে আনলে এক্স বড় হচ্ছে, দেখেন আমি যদি এক্স পজিটিভ ধরি ওয়াই নেগেটিভ ধরি, এই কন্ডিশনে আমার এই কন্ডিশনগুলো স্যাটিসফাই হচ্ছে। আম, যেমন আমার দুইটার হচ্ছে আমার 0-র চেয়ে বড় আসতেছে, মানে এক্স কে আমি বড় ধরতেছি, এটা হচ্ছে এই দুইটার মধ্যে আমি কন্ডিশন যাচ্ছে তখনই যখন আমার এটা হচ্ছে বড় ভ্যালু হচ্ছে সাপোজ 5, আর এটা হচ্ছে 5 এর চেয়ে ছোট ভ্যালু হচ্ছে। আমি 5 ধরলেও তো 0 আসতেছে, আমি ছোট ভ্যালু যখন ধরতেছি তখন হচ্ছে আমার পজিটিভ ভ্যালু আসতেছে, তার মানে এক্স ছোট ভ্যালু, আর এখানে হচ্ছে ওয়াই, সরি ওয়াই ছোট ভ্যালু, এক্স হচ্ছে বড়। ওই সেন্সে হচ্ছে কোয়ান্টিটি এ বড়, বি বড় আসতেছে। আরেকটা কন্ডিশন চেক করে দেখি, মাইনাস আর প্লাস যদি চিন্তা করি, মাইনাস আর প্লাস যদি দেই, এটা মাইনাস তাও এটা প্লাস, এটা সম্ভব না, এটা এটা যদি হইতো তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই হয় না। চেক করে দেখেন, আমি যদি এক্স এর ভ্যালু মানে এটা নেই, তাহলে এই কন্ডিশন চলে মানে ওয়াই বড় হয়ে যায় তখন, বুঝছেন জিনিসটা? তার মানে এটাও যাচ্ছে না, না, আমার আপনি এখান থেকে হচ্ছে ক্লিয়ার না বিষয়টা আসলে। এই যে এই কন্ডিশনগুলার। জি, জি। আচ্ছা, একটা একটা করে চেক করেন। ধরেন আপনি যদি দুইটা প্লাস নেন, আপনার সাপোজ আপনি নিজের মতো করে একটা ভ্যালু চিন্তা করেন যে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এরকম চিন্তা করেন, দুইটার হচ্ছে যোগফল হচ্ছে পজিটিভ ভ্যালু। সেকেন্ড মানে আমাদের দুইটা কন্ডিশন দেওয়া আছে, এটা এক কন্ডিশন 1, এটা কন্ডিশন 2, কন্ডিশন 2 স্যাটিসফাইড। এটাতে চিন্তা করেন, যদি আপনি 2 এর অ্যাবসলিউট ভ্যালু চিন্তা করেন আর ওয়াই এর অ্যাবসলিউট ভ্যালু চিন্তা করেন 2 গ্রেটার দেন 0, এটা কি সম্ভব? সম্ভব না। এই কন্ডিশনে আনলেও আমার এক্স এর ভ্যালু বড় আনতে হচ্ছে, মানে আপনি ইকুয়ালও আনতে পারবেন না, এটাকে অবশ্যই বড় আনতে হচ্ছে। কারণ এটা আপনি যখন 2 এর অ্যাবসলিউট ভ্যালু করতেছেন আর এখানে 3 এর অ্যাবসলিউট ভ্যালু, এটা উঠানোর পরে কিন্তু 2 গ্রেটার দেন 3 হচ্ছে, তাই না? তার মানে এখানে এক্স এর ভ্যালুটা আমার বড় আনতে হচ্ছে। যদি আমি এই প্লাস প্লাস কন্ডিশনটা চিন্তা করি, প্রথম কন্ডিশনটা বুঝছি, মানে প্রথম এই যে জি, প্লাস প্লাস কন্ডিশনটা। আচ্ছা, জি, আপু যে প্রবলেম ছিলেন আপনি বুঝছেন? জি। এখন আচ্ছা, clear। এবার হচ্ছে আমি ভিন্ন কোনো ইয়াতে যাওয়া যায় কিনা ওইটার জন্য আমি আরো কয়েকটা কন্ডিশন চেক করতেছি, কারণ একটা কন্ডিশনে হয়তো বা বি আসছে, বাকি কন্ডিশনে এমনও হইতে পারে যে এ বড় আসতেছে। তো মাইনাস মাইনাস হওয়া সম্ভব না, কারণ মাইনাস দুইটা সংখ্যা যদি আমি যোগ করি তখন 0 মানে 0-র চেয়ে ছোট আসার কথা, তো এটা আমার কোনো কন্ডিশনই স্যাটিসফাই হবে না, এটা বাদ, এটা আর আমাদের চেক করার দরকার নেই। তারপরে আসে হচ্ছে এক্স কে পজিটিভ ধরতেছি, ওয়াই কে নেগেটিভ ধরতেছি। এটা যদি আনি, যেমন ওই যে 5 ধরছিলাম
আর হচ্ছে আমি পরেরটা যদি নেগেটিভ আনি তাহলে নেগেটিভটা এমনভাবে নিতে হবে যেন এটার চেয়ে ছোট হয়, এক্স এর চেয়ে ছোট হয়। এক্স এর চেয়ে ছোট যদি না হয়, সাপোজ আমি 5 - 6 নেই, তখন আমার নেগেটিভ ভ্যালু চলে আসে। কিন্তু আমার এখানে হচ্ছে গ্রেটার দেন 0 দেওয়া, পজিটিভ আনতে হবে, দ্যাট মিন্স অবশ্যই এক্স এর চেয়ে ছোট আনতে হবে। এইখানেও এক্স বড়, এই কন্ডিশনেও আমার এক্স বড়, আর এই কন্ডিশনে যাচ্ছেই না। আমি যদি এক্স কে মাইনাস ধরি, এটাকে প্লাস ধরি, এই কন্ডিশনে হচ্ছে আমার যাবেই না। তার মানে দুইটা কন্ডিশনে আমি পাচ্ছি এক্স হচ্ছে বড় আসতেছে। বুঝতে পারছি? জি আপু। এখানে প্রথম কন্ডিশনের মধ্যে কি আমরা প্লাস মাইনাস মডুলাসে আচ্ছা, দিয়ে কনসিডার একটা করতে মিনিট, আমি যদি এইটাকে মাইনাস ধরি, -1 যাবে, কিন্তু আচ্ছা আপু, না, আমি এটা যদি যাবে এক্স না। কে নেগেটিভ ধরি, নেগেটিভ ধরলেও তো যাওয়ার কথা, অ্যাবসলিউট ভ্যালুতে তো দুইটাতে তো সমস্যার কথা যাবে না, না। এক্স যদি নেগেটিভ হয়। এক্স নেগেটিভ কত ধরবেন আমাকে বলেন, আমি ধরতেছি। দুইটা কন্ডিশনের স্যাটিসফাই হচ্ছে না। এক্স কত ধরতে চাচ্ছেন? ধরেন মাইনাস -1, -7 ধরেন। -7, আর ওয়াই ওয়াই তার চেয়ে কম ভ্যালু ধরেন, +5। না, প্লাস তাহলে তো 5। এই হবে না দেখেন, তো মাইনাস। আপনি এইটাকে সমান রাখতে চাচ্ছেন 7 গ্রেটার দেন 5, বাট এইটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। মানে আপনি এই আচ্ছা এটা কন্ডিশনে যদি হচ্ছে প্লাস, দুইটা, আচ্ছা ওটা প্লাস যদি আপনি 8 ধরেন তাহলে ওয়াই এটা এর মান। প্লাস, ওয়াই এর মান +8, তখন তো এই কন্ডিশন যায় না। তখন তো 7 গ্রেটার দেন 8 হয়ে যায়। এটাকে যদি আপনি +8 ধরেন, আপনার এই কন্ডিশন যাচ্ছে, তখন কিন্তু এখানে যখন অ্যাবসলিউট ভ্যালু করতেছেন তখন 7 গ্রেটার দেন 8 হচ্ছে। ওয়াই +8 ধরছেন না, এটা 8 রইলো। মানে এই কন্ডিশনটা আর এই মাইনাস মাইনাস কন্ডিশনটা, দুইটা কন্ডিশনে হচ্ছে যাচ্ছে না আমার। শুধু এই চারটা অপশনের মধ্যে এই প্লাস প্লাস আর হচ্ছে এক্স প্লাস আর ওয়াই হচ্ছে মাইনাস, এই কন্ডিশন দুইটাতে আমার এই দুইটা কন্ডিশনে যাচ্ছে, আর প্রতিবারই আমি দেখতেছি এক্স বড় আসে। এখন মাইনাস বুঝছি এটা। না, মাইনাস আসে রেজাল্ট, পরেরটা কনসিডার না। আর এটা দেখা যায় কি অনেক সময় অন্য কোনো, এই যেমন আমরা চারটা ক্যাটাগরিতে আমি চেক করে দেখছি না যে কোনটা আসতেছে, একবার চেক করার পর বাকিগুলো একটু চেক করে দেখবেন যে আপনার সবগুলাতেই হচ্ছে একই অ্যান্সার আসতেছে কিনা। কোনোভাবে যদি দেখা যেত যে আপনার একবার এটাতে বি আসছে, মানে কোয়ান্টিটি এক্স বড়, কোয়ান্টিটি বি বড় আসছে, অ্যান্ড এই কন্ডিশনে হচ্ছে এ বড় আসছে, তখন অ্যান্সার ডি তে চলে যেত, যে আমি শিওর ভাবে বলতে পারি না কোনটা বড় হবে বা কোনটা ছোট হবে। কিন্তু আমি দেখলাম দুইটা কন্ডিশনে আমার কোয়ান্টিটি বি বড় আসতেছে, আর বাকি দুইটা কন্ডিশন আমার গিভেন কন্ডিশনের সাথে স্যাটিসফাই না। দ্যাটস ওয়াই আমরা এটা নিইনি। আপু আমরা কি এখানে মডুলাস এক্স গ্রেটার দেন মডুলাস ওয়াই, এখানে কি নেগেটিভ চিন্তা করার কোনো সুযোগ আছে? নেগেটিভ মানটা আপনি এক্স এর ভ্যালু বা ওয়াই এর ভ্যালু নেগেটিভ নিতে পারেন, কিন্তু ওভারঅল আপনার পজিটিভ হয়ে যাবে। এক্স এর ইন্ডিভিজুয়াল ভ্যালু -7 হইতেই পারে, কিন্তু যখন আপনি -7 কে আপনি এরকম করতেছেন, এটাকে উঠাচ্ছেন, তখন আপনার আলটিমেট 7 হয়ে যাচ্ছে। এটাই আপনাদের এর আগে বললাম যে আপনি যখন অ্যাবসলিউট ভ্যালুটা উঠাচ্ছেন, মানে অ্যাবসলিউট ভ্যালুর মানটা হয়ে যাচ্ছে পজিটিভ, এর ভেতরে আপনার প্লাস মাইনাস যাই থাকতে পারে, ওটা কোনো ফ্যাক্ট না। আপু আমার একটা কোশ্চেন আছে বলেন। এখানে। এটা হচ্ছে আপনি যতটুকু বুঝাইছেন আমি এতটুকু বুঝছি যে কোয়ান্টিটি বি হচ্ছে সবসময় মানে এক্স এর মানটা বড় থাকবে, কিন্তু এটা এই ক্ষেত্রে এই যে 3 নম্বর অপশন যেটা প্লাস এবং মাইনাস, তো আবার প্রথম অপশনটা হচ্ছে প্লাস প্লাস, তো এই ক্ষেত্রে অ্যান্সার তো বি হচ্ছে, কিন্তু অ্যান্সার কি কোনোভাবে ডি হওয়ার সম্ভাবনা আছে যে একবার পজিটিভ ই হলে আবার নেগেটিভ মান হইলো? এক্স, না না, এক্স এর ভ্যালু পজিটিভ নেগেটিভ যাই হোক, আমি জাস্ট দেখতেছি যে কোয়ান্টিটি মানে ওয়াই এর সাথে কম্পেয়ার করলে ছোট না বড়। মানে আমাকে কিন্তু বলে নাই যে এক্স এর ভ্যালু পজিটিভ হবে না নেগেটিভ হবে, আমি জাস্ট ওইটার সাথে কম্পেয়ার করতেছি, ওর সাথে কম্পেয়ার করতেছি। মানে জিনিসটা এমন, ফার্স্ট সেকেন্ড জাস্ট আমি পজিশন চিন্তা করতেছি, কেউ 100 পেয়ে হচ্ছে ফার্স্ট হচ্ছে, অথবা কেউ হচ্ছে 33 পেয়ে পাস হচ্ছে, ওইটা আমার ফ্যাক্টই না। আমি জাস্ট কম্পেয়ার করে দেখবো যে ওয়াই এর সাথে চিন্তা করলে আমার কোনটা হচ্ছে, এটার থেকে কি বড় হচ্ছে কিনা, এটা পজিটিভ নেগেটিভ যা খুশি হোক। জি আচ্ছা, বুঝছি জিনিসটা? জি জি বুঝছি। আচ্ছা, এরপরে আসেন 19 নাম্বার, 19, 20, 22। আচ্ছা, 19-এর ক্ষেত্রে, আচ্ছা আজকে আপনাদের এই চ্যাপ্টারটাই ভালো করে করাই দিই। জি 19 জি আপু, নম্বর হচ্ছে -1 এর চেয়ে
এইটা আচ্ছা, অ্যাবসলিউট ভ্যালুর মানটা হচ্ছে -1 এর চেয়ে সমান বা ছোট, তাহলে এইটাকে আমরা লিখতে পারি এভাবে যে -1 এর চেয়ে y এর ভ্যালুটা হচ্ছে 1। আপু এখানে তো -1 কোথাও নাই। এক্স এর আমরা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে এটা ফর্মুলা হিসেবেও রাখতে পারেন, আর আমি বুঝাইও দিচ্ছি। ওয়াই এর ভ্যালুটা হচ্ছে আমার -1 এর চেয়ে বড় হবে, অথবা হচ্ছে 1 এর চেয়ে, মানে কি বলতেছে, -1 এর চেয়ে বড় বা সমান, বা 1 এর চেয়ে ছোট বা সমান। আপনি যে জি। কোনো একটা ভ্যালু ধরেন, দেখবেন যে এই রেঞ্জের মধ্যেই আছে কোনো একটা অ্যাবসলিউট ভ্যালু। আমরা যদি অ্যাবসলিউট ভ্যালু এ গ্রেটার দেন লেস দেন অর ইকুয়াল টু 1 বলি, অথবা যে কোনো একটা সংখ্যা আপনি বলতে পারেন যে 6 7, তখন হচ্ছে -6 এর চেয়ে ছোট, -6 এর চেয়ে বড় বা সমান এ, এটা এই রেঞ্জের মধ্যে। এরকম আমরা জেনারেল ম্যাথেও হচ্ছে ডায়াগ্রাম আঁকতাম, ওই যে নাম্বার লাইন আঁকতাম যখন, তখন দেখা যেত যে এটার নাম্বার লাইনগুলো ড্র করতাম, যে মাইনাস থেকে শুরু করে ওই পজিটিভ পর্যন্ত। আপনি যে কোনো একটা ভ্যালু চিন্তা করেন, শুধু ওয়াই এর ভ্যালু চিন্তা করেন, দেখবেন যে অ্যাবসলিউট ভ্যালু করলে লেস দেন অর ইকুয়াল টু 1ই আসতেছে। মাইনাসে কি -2 বুঝি নাই, মাইনাসেরটা কি বললেন? -1 গ্রেটার দেন অর ইকুয়াল ওয়াই, আমরা কি এখানে -2 চিন্তা করতে পারি তাইলে? না, -2 তো ছোট হয়ে যাচ্ছে, আমি তো -1 এর চেয়ে বড় নিব। -1 এর সমান বা তার বড়, -2 তার থেকে ছোট হয়ে যাচ্ছে না। আচ্ছা, এখান থেকে হচ্ছে এটা পাচ্ছি, আর এখানে হচ্ছে এক্স এর অ্যাবসলিউট ভ্যালু +9 লেস দেন 0। আচ্ছা, এটা যদি 0 হয়, একটা জিনিস দেখেন, এইটুকু সংখ্যা প্লাস হচ্ছে 9 লেস দেন 0, 9 তো পজিটিভ সংখ্যা, তার মানে এইটুকু হচ্ছে অবশ্যই নেগেটিভ সংখ্যা, যার কারণে আমার আলটিমেটলি 0 আসছে। তাহলে এইটুকু যদি আপনার নেগেটিভ হয়, অ্যাবসোলুট ভ্যালু, এক্স এর অ্যাবসোলুট ভ্যালু পজিটিভ, তার মানে আমি ওয়াই নেগেটিভ এটা শিওর ভাবে বলতে পারি। আদারওয়াইজ আমি কোনোভাবে হচ্ছে এই ফুল কন্ডিশনে ফেলতে পারবো না। এটা থেকে এইটুকু ক্লিয়ার হয়েছেন যে ওয়াই আমার নেগেটিভ আসবে। জি আপু। আচ্ছা, ওয়াই যদি নেগেটিভ হয়, আচ্ছা ওয়াই হচ্ছে, আর এদিকে আমার -1, এটার কি অ্যান্সার ডি কিনা একটু চেক করেন তো। আপু অ্যান্সার বি। অ্যান্সার বি, 19 নাম্বারটা। না, 18 বললাম আমি। না, এটা 19 নাম্বারটা দেখতেছি, অ্যান্সার বি, ডি মনে হচ্ছে আপনার। এটা যদি আমি মাইনাস ধরি, ওয়াই যদি, 19 জি এর আপু, অ্যান্সার কি আপু? অ্যান্সার ডি। কারণ এখানে এক্স এর ভ্যালু বলছে, তো আমি যদি ওয়াই এর চাইলে আমি ওয়াই এর ভ্যালু 0 ধরতে পারি, -1 ধরতে পারি, 1 ধরতে পারি। তো একবার এক একটা ধরতে, না সরি, ওয়াই এর ভ্যালু হচ্ছে 0 ধরতে পারি না, সরি, 0 ধরলে হচ্ছে ইয়ে আসে না, নেগেটিভ ধরতে হচ্ছে। ওয়াই লেস দেন 0 যদি হয়, আপনার -1, -9টা ওই পাশে নিয়ে গেলেও তো হয়। এটাও করা যায়। তারপর এটা এখানে রাখি 1 সেকেন্ড। এ যদি, আচ্ছা ওইটা যদি ওই সাইডে নেই, তাহলে আসে হচ্ছে এদিকে মাইনাস আর এই পাশে কোনো -1 একটা গুণ করলে ভ্যালু ছোট হয়ে যাবে তখন। এরকম আসতেছে, আর এই সাইডে হচ্ছে -9 এর অ্যাবসলিউট ভ্যালু যদি উঠায় দিই। আচ্ছা, এটা ডি আসার কারণ হচ্ছে এরকম, দেখাই আপনার। আমি ওয়াই এর ভ্যালুটা 0 ধরতে পারবো না, আমার হচ্ছে নেগেটিভই ধরা লাগতেছে। এখন এটাকে ধরেন, এই ইকুয়েশনটা সলভ করি, এখান থেকে আমি এইটুকু জানছি যে ওয়াই এর ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে, আর এখান থেকে হচ্ছে ক্লিয়ার হচ্ছে যে ওয়াই এর ভ্যালু নেগেটিভ। তো তার মানে হচ্ছে মাইনাস এক্স, আর এটা যদি এই সাইডে রাখে -9, মাইনাস, যদি আমি কনসিডার না করি, ধরেন দুই সাইডে হচ্ছে মাইনাস সরাই ফেলছি, অ্যাবসলিউট ভ্যালু উঠাইলে আমি যদি প্লাস কনসিডার করি, তাহলে এক্স সাইন চেঞ্জ হবে। আপনাদেরকে কি সাইন চেঞ্জের বিষয়টা বলছিলাম?
এটা অ্যালজেব্রাতে আরো বেশি আছে। যখন হচ্ছে দুই পাশে আপনি মাইনাস কোনো সংখ্যা গুণ বা ভাগ দিবেন, তখন হচ্ছে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। গ্রেটার দেন ছিল সেটা লেস দেন হয়ে যাবে, আবার লেস দেন ছিল ওটা গ্রেটার দেন হয়ে যাবে। তো ধরেন মাইনাস আমি আগে থেকে উঠাই দিলাম, দুই পাশে সেম জিনিসই আছে, তাহলে আমার হয়ে যাচ্ছে এক্স এর, আচ্ছা একবার হচ্ছে সাইন চেঞ্জ করলে আমার এক্স এটা আসতেছে সাইন যখন চেঞ্জ করলাম। আর আরেকটা ভ্যালু যদি আমি নেগেটিভ ভ্যালুটা কনসিডার করি তাহলে আসতেছে হচ্ছে এক্স লেস দেন এইটা। দুইবার দুই রকম আসতেছে, একবার আসতেছে 9 এর চেয়ে বেশি, আরেকবার হচ্ছে -1 এর চেয়ে ছোট। তার মানে দুই রকম ভ্যালু আসতেছে, একবার এটার চেয়ে ছোট আসতেছে আরেকবার এটার চেয়ে বড় আসতেছে, এই কারণে ডি তে চলে যাচ্ছে। আপনি ওয়াই এর ভ্যালুটা যে কোনো একটা আমি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে -1 ধরে দিচ্ছি, আমি চাইলে -1/2 ধরতে পারতাম, কিন্তু ওইটা না ধরে হচ্ছে -1 ধরে আপনি ক্যালকুলেশন করতে পারেন। বুঝছি এটা। আমরা এক্স মডুলাস এর মান গ্রেটার দেন 9 এতটুকু পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। দেখি এই এক্স যে মডুলাস, এই লাইন পর্যন্ত। জি জি জি, এক্স মডুলাস। আচ্ছা এর আগে কিন্তু আমি ওয়াই এর ভ্যালুটা ধরে নিছি -1, ওয়াই এর ভ্যালু এখানে -1 ছিল, আর এখানে হচ্ছে এই সাইডে গিয়ে -9 হয়ে গেছে। তো আমি ওইটাকে কি বলে এটাকে মাইনাস সাইনটাকে উঠাই দিছি, এই কারণে আমার সাইনটাও চেঞ্জ হয়ে গেছে। এইটা একটা কন্ডিশন আসতেছে, আরেকটা হচ্ছে এক্স লেস দেন -1, মানে মডুলাস উঠাই দিলে আমি একটা প্লাস মাইনাস পাচ্ছি না। জি জি জি, ওটাই বলতেছি আপনি, ওটাই বলতেছি। তো দুইবার হচ্ছে দুই রকম আসতেছে, একবার 9 এর চেয়ে বড় আসতেছে, আরেকবার হচ্ছে -9 এর চেয়ে ছোট আসতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে ডি তে চলে যাচ্ছে। আচ্ছা এবার আসেন 20 নাম্বারটাতে। 20, 22, 25 এগুলো আরেকবার কিন্তু চেক করেন। আপনার একটি প্রশ্ন ছিল, বলেন। কোয়ান্টিটি তো এ বি সি কিছু নাই, কিন্তু আপনি ডি বললেন যে এটা কিভাবে এটা বললেন? এটা তো ম্যানহাটন 5LB তে আর কি দেওয়া নাই, কিন্তু কোশ্চেনে আপনার এরকম দেওয়া থাকবে শিওর, যে এ তে হচ্ছে এ বড়, বি তে হচ্ছে এটা একদম ফিক্সড, বি তে হচ্ছে বি বড়, সি তে হচ্ছে দুইটাই সমান, আর ডি তে হচ্ছে যে শিওর না কোনটা আসলে বড়, বা মানে আমি রিলেশনটা কম্পেয়ার করতে পারতেছি না কে কার থেকে বড় বা নাকি ইকুয়াল, এটা এটা এই চারটা অপশন একদম ফিক্সড থাকবে। আচ্ছা এরপরে আসেন হচ্ছে 20 নাম্বারে। এগুলার এই যে পি কে এগুলার এক একটার হচ্ছে এক এক নিয়মে, তো এর জন্য আপনাদেরকে বলছি যে এটা আগে করাই। আচ্ছা এখানে আসেন হচ্ছে দুইটা। আচ্ছা একটা জিনিস দেখেন, পি আর কে দুইটাই পজিটিভ হওয়ার কি সম্ভাবনা আছে এই কন্ডিশন অনুযায়ী? যদি দুইটাই আপনার পজিটিভ নাম্বার হইতো তাহলে কি গ্রেটার দেন লেস দেন এরকম কোনো কন্ডিশন থাকতো? ইকুয়াল টু হইতো না? যেমন ধরেন 5 আর 2, পি যদি 5 হয় কে যদি 2 হয়, তখন কিন্তু আমার এই গ্রেটার দেন কিভাবে হয়, 5+2, এখানেও 5+2, তখন কিন্তু ইকুয়াল আসতো, তার মানে প্লাস প্লাস হওয়ার কোনো চান্স নাই। আবার ধরেন এইটুকু বুঝছি যে দুইটা প্লাস হওয়ার কোনো পসিবিলিটি নাই। একটু জানান যে এটা বুঝতে পারছেন কিনা। জি মানে আপু। দুইটাই যদি আপনি সেম ধরেন তাহলে কিন্তু এই ইকুয়াল সাইন চলে আসতো, এখানে ইকুয়াল সাইন আসতো, গ্রেটার দেন বা লেস দেন এরকম আসতো না। তারপরে ধরেন প্লাস মাইনাস চিন্তা করি, আমি যদি প্লাস মানে পি কে প্লাস ধরতেছি, মানে জিনিসটা এখানে আপনি ধরেন এটা পি এটা হচ্ছে কে, পি কে যদি আমি প্লাস ধরি আর কে কে হচ্ছে নেগেটিভ ধরি, সেই ক্ষেত্রে দেখেন এই কন্ডিশনটা স্যাটিসফাই হয় কিনা। পি হচ্ছে পজিটিভ ভ্যালু, এটা হচ্ছে পজিটিভ ভ্যালু, প্লাস হচ্ছে একটা, এটা তো নেগেটিভ ছিল, নেগেটিভটাও এখন পজিটিভ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে গ্রেটার দেন, এটা আগে থেকেই পজিটিভ ছিল, আর এটা নেগেটিভ আছে, এটা সত্যি হইতেই পারে, মানে পজিটিভ প্লাস পজিটিভ আর হচ্ছে পজিটিভ মাইনাস কোনো নেগেটিভ কোনো একটা সংখ্যা সত্যি হইতেই পারে। সেক্ষেত্রে হচ্ছে আমার পি বড় আসতেছে, কোয়ান্টিটি এ বড় আসতেছে। আরেকটা কন্ডিশন চেক করে দেখি, মাইনাস আর প্লাস নিয়ে দেখি যে আমার স্যাটিসফাই হচ্ছে কিনা। যদি মাইনাস আর প্লাস নেই তার মানে হচ্ছে আমার এই ভ্যালুটা নেগেটিভ একটা সংখ্যা, পি যেহেতু নেগেটিভ, এই যে ধরছিলাম নেগেটিভ সংখ্যা, নেগেটিভ সংখ্যা, আর কে হচ্ছে পজিটিভ, অ্যাবসলিউট ভ্যালু করলেও পজিটিভই থাকতেছে, গ্রেটার দেন, পি হচ্ছে নেগেটিভ সংখ্যাটা পজিটিভ হয়ে যাচ্ছে আর কে হচ্ছে পজিটিভ, এটা কি সম্ভব?
নেগেটিভ একটা সংখ্যা প্লাস পজিটিভ সংখ্যাটা, মানে আরেকটা পজিটিভ সংখ্যা গ্রেটার দেন দুইটা পজিটিভ সংখ্যা, মানে এরকম বলতেছে -1 প্লাস 3 গ্রেটার দেন 1 প্লাস 3। এটা সম্ভব কখনো? উল্টা বলতেছে না, তার মানে এই কন্ডিশনটা মানে এইটাও যাচ্ছে না, প্লাস প্লাসও হচ্ছে না, মাইনাস প্লাসও হচ্ছে না, মানে পি মাইনাস কে প্লাস এটাও হচ্ছে না। লাস্ট ওয়ান চেক করে দেখেন দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে কি আমার কন্ডিশনগুলো স্যাটিসফাই হয় কিনা। দুইটা যদি নেগেটিভ হয়, এটা নেগেটিভ থাকতেছে, এটা পজিটিভ হয়ে যাচ্ছে, কে তো পজিটিভ হয়ে যাচ্ছে, গ্রেটার দেন আমার এটা হচ্ছে পজিটিভ প্লাস, আচ্ছা প্লাস নেগেটিভ একটা সংখ্যা, এটা সত্যি, কিন্তু এটার জন্য স্পেশালি আমার পি কে বড় হইতে হবে। এটা যদি বড় না হয়, দাঁড়ান একটা মিনিট, পি যদি হচ্ছে ভ্যালুটা বড় না হয় তাহলে আমার ওভারঅল হচ্ছে বড় হচ্ছে না, মানে এই কন্ডিশন যাচ্ছে না। আপনি -1 আর -2 ধরে হচ্ছে ভ্যালু বসায় একটু চেক করতে পারেন, বাট আমি এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে পি এর ভ্যালুটা আমার বড় হইতে হচ্ছে। এই দুইটা নেগেটিভ হইতে পারে কিন্তু পি এর ভ্যালু বড় হইতে হবে, মানে -1 আর -2 হইতে হবে, ধরেন এরকম। পি এর ভ্যালু ধরেন -1 আর কে এর ভ্যালু হচ্ছে -2, বসায় দেখেন এখানে হচ্ছে -1 প্লাস 2 গ্রেটার দেন, এটা হচ্ছে 1 -2, এটা। কিন্তু আপনি যদি হচ্ছে পি কে ছোট ধরতেন তখন এই কন্ডিশন যেত না, পি কে ছোট একটা ভ্যালু ধরে দেখেন, দেখবেন যে এই কন্ডিশন মিলতেছে না, এখানে আসে হচ্ছে 1 গ্রেটার দেন -1। কিন্তু যদি আমি পি কে বড় ধরতাম তাহলে এখানে একটা নেগেটিভ সংখ্যা আসতো আর এখানে হচ্ছে একটা পজিটিভ সংখ্যা আসতো, মানে এর ব্যালেন্স হইতো না। দ্যাটস ওয়াই হচ্ছে আমার কোয়ান্টিটি এ অলওয়েজ বড়। বুঝছি এটা। আর এখানের কয়েকটা ম্যাথ একটু বড়, মানে এগুলো এরকম থাকে না, আর একটু শর্টকাটে চিন্তা করার মতোই ম্যাথ আসে, কিন্তু এখানে অনেক ধরনের ট্রিক্স গুলো আছে, তো তো একটু সময় নিয়েই করেন, সমস্যা নেই। টাইম ম্যানেজমেন্টে হচ্ছে আমরা কাজ করব যখন কেএমএফ এ যাব, জিআরই স্ট্যান্ডার্ড যে ম্যাথগুলো সেগুলোতে যখন যাব তখন টাইম ম্যানেজমেন্টটা ঠিক করব। আচ্ছা এবার আসেন হচ্ছে 21 নম্বরের প্রবলেম আছে, 21 না 21-এ না, 22, 25, 27। কেউ না বুঝলে বললেন, ম্যাথগুলো আবার রিপিট করব যদি না বুঝেন। আচ্ছা 22-এ হচ্ছে আপনাদের বি ইজ নট ইকুয়াল টু এ, আর এর হচ্ছে গ্রেটার দেন এ বাই বি গ্রেটার দেন 1, আবার দুইটা হচ্ছে নেগেটিভ, যোগফল নেগেটিভ সংখ্যা। আচ্ছা এ হচ্ছে পজিটিভ, এইটুকুর এর মধ্যে বলতে পারি এ হচ্ছে পজিটিভ, এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে পজিটিভ সংখ্যা। আবার এটা যদি পজিটিভ সংখ্যা হয় আবার গ্রেটার দেন 1 হয়, তার মানে বিও পজিটিভ, মানে জিনিসটা এমন এরকম আসতেছে। এই দুইটা হচ্ছে 1 এর চেয়ে বড় যেহেতু, তার মানে এটাও হচ্ছে পজিটিভ সংখ্যা, বি নেগেটিভ সংখ্যা আসার কোনো চান্স নেই। বি যদি পজিটিভ হয়, এই কন্ডিশনটা চিন্তা করেন, বি যদি পজিটিভ হয় এ কি হবে? নেগেটিভ না? must be negative. অবশ্যই নেগেটিভ। তো এটা হচ্ছে দুইটার যোগফল, তো তার মানে এটা হচ্ছে আমার নেগেটিভ আসতেছে, এই কোয়ান্টিটি এ হচ্ছে নেগেটিভ আর এটা 0, তার মানে বি অ্যান্সার, কোয়ান্টিটি বি বড়, আর এটা তো নেগেটিভ বের করলাম। আচ্ছা এরপরে 25, 27, 28। 25 নাম্বারের ক্ষেত্রেও সেম কেস, দুইটা প্লাস হওয়ার কোনো চান্সেস নাই। দুইটা যদি প্লাস হইতো তাহলে আমার এই যে গ্রেটার দেন লেস দেন চলে আসতো না, দুইটা তখন আপনি 1 আর 2 চিন্তা করেন, দেখেন 1 ইন্টু 2 আর 1 ইন্টু 2 একই জিনিস, কিন্তু তখন আর গ্রেটার দেন সাইনটা চলে আসতো না, যেহেতু গ্রেটার দেন আছে তার মানে দুইটা প্লাস না। আচ্ছা এবার আমি যদি মাইনাস চিন্তা করি, দুইটা মাইনাসও হইতে পারবে না, দুইটা মাইনাসও যদি হইতো, দেখেন এটা ইয়া করে একটা মাইনাস থাকতেছে, সাপোজ একটা হচ্ছে -1 আর একটা -2, এটাও হইতে পারবে না, কারণ এখানে তাহলে হচ্ছে 1 ইন্টু
-2 হয়, আর এই সাইডে হচ্ছে -1 × 2, মানে দুই সাইডেই তখন -2 থাকে, কিন্তু ওইটাও আমার ইকুয়াল সাইনে চলে যেত, এখানে কিন্তু ইকুয়ালও নাই। তার আমরা প্লাস প্লাস আর মাইনাস মাইনাস এই দুইটা কন্ডিশন হচ্ছে এইটার সাথে যাবে না, যে গিভেন কন্ডিশন দেওয়া আছে এটার সাথে হচ্ছে এই দুইটা যাবে না। এইটুকু ক্লিয়ার হয়েছে? আমরা পরের দুইটা চেক করব, যে একটা প্লাস একটা মাইনাস, এইটা চেক করব। এইটুকু কি ক্লিয়ার হয়েছে? এই দুইটা যে হচ্ছে না, একটু জানান যে এটা বুঝছি কিনা, তাহলে হচ্ছে পরের দুইটা কন্ডিশনে চলে যাচ্ছে। নাকি বেশি জটিল লাগতেছে আপনাদের কাছে আজকে? প্লাস দুটো পজিটিভ দুটো নেগেটিভ না হওয়ার কারণ হলো এখানে গ্রেটার দেন সাইন চাই নাকি আপু? হ্যাঁ, যদি আপনি দুইটাই পজিটিভ ধরেন, মানে 1 × 2 ইকুয়াল টু ইকুয়াল ধরেন না, গ্রেটার দেন ধরেন 1 × 2, অ্যাবসলিউট ভ্যালুকে করলে তো হচ্ছে আপনার পজিটিভে আসতেছে, তার মানে 2 × 2, মানে 2 আর 2, তো এটা আপনার গ্রেটার দেন কিভাবে হয়? গ্রেটার দেন লেস দেন তো হওয়ার কোনো চান্সেসই নাই, সমান আসে। দুইটাকে নেগেটিভ ধরলেও আপনার -2 আসে, গ্রেটার দেন -2, তো এই দুটো তো সমান হয়ে যায় তখন। এই কারণে হচ্ছে এই দুইটা কন্ডিশন আমরা নিচ্ছি না, আমরা এই বাকি দুইটা চেক করে দেখতেছি যে প্লাস, আমি যদি একটা প্লাস একটা মাইনাস নেই তাহলে হচ্ছে কেমন আসে, মানে একটা প্লাস একটা মাইনাস আর এদিকে হচ্ছে একটা মাইনাস একটা প্লাস, এভাবে যদি চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে আমি যদি এক্স কে পজিটিভ নেই, ওয়াই কে যদি নেগেটিভ নেই, সেক্ষেত্রে আমার পজিটিভ একটা ভ্যালু, মানে এক্স এর অ্যাবসলিউট ভ্যালু পজিটিভ আসতেছে, ওয়াই হচ্ছে আপনার নেগেটিভ ভ্যালু, গ্রেটার দেন এক্স এর ভ্যালু হচ্ছে পজিটিভ, এক্স এর ভ্যালু তো আগে থেকেই পজিটিভ ছিল, মানে আমি পজিটিভই ধরছি, আর ওয়াই এর নেগেটিভ ভ্যালুটাও হচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে। এই কন্ডিশনটা কি হওয়া সম্ভব যে একটা পজিটিভ আর নেগেটিভের গুণফল দুইটা পজিটিভের চেয়ে বড়? এটা কিন্তু উল্টা হয়ে যাচ্ছে, দুইটা এটা বড় হওয়ার কথা, তার মানে এটাও বাদ। এটা চেক করেন, আমি যদি মাইনাসটা নেই তাহলে হচ্ছে এটা হয়তো যাবে, আমার মাইনাস নিলে এক্স এর ভ্যালুটা হয়ে যাচ্ছে, মানে এক্স এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে পজিটিভ, ওয়াই হচ্ছে আমি পজিটিভই নিচ্ছি, গ্রেটার দেন এক্স এর ভ্যালু হচ্ছে নেগেটিভ একটা ভ্যালু, আর ওয়াই এর ভ্যালু তো পজিটিভ, এটাকে অ্যাবসলিউট ভ্যালু করলেও পজিটিভ। এবার আমার কিছুটা যায়, দুইটা পজিটিভের গুণফল পজিটিভ আর নেগেটিভের থেকে হচ্ছে বড়, তার মানে আমি এখান থেকে বলতে পারি এক্স এর ভ্যালুটা আমার নেগেটিভ আসতেছে আর ওয়াই এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ আসতেছে। আচ্ছা, আই গেস এটা দরকারই ছিল না আপনাদের এটাতে, কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ না, দেখেন আমি তো চেক করতেছিলাম, এটা আমি কোশ্চেনটা এখন খেয়াল করলাম, আপনি যদি এটাকে ভাঙেন এটা আসে হচ্ছে x² প্লাস 2xy y², আর এখানে হচ্ছে x² মাইনাস 2xy প্লাস x² y²। আপনার দুই সাইডেই কিন্তু x² আর y² সেম ভ্যালু আছে, তো যেগুলো সেম থাকে সেগুলোকে কনসিডার না করলেও হবে, যেটা চেঞ্জ আছে সেটা দেখেন, কারণ ওইটার দুই পাশে একই জিনিস আছে। চেঞ্জ আছে হচ্ছে এই +xy প্লাস 2xy আর -2xy। আমি জানি যে এক্স আর ওয়াই এর ভ্যালু হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ, তার মানে 2xy হচ্ছে আমার নেগেটিভ ভ্যালু। কোন একটা x² প্লাস y² এর সাথে আমি একটা নেগেটিভ সংখ্যা করতেছি, ধরেন x² প্লাস y² এর ভ্যালু কথার কথা 5, এটার সাথে হচ্ছে মাইনাস এই যে এইটা, এখান থেকে হচ্ছে কোনো একটা মাইনাস করে দিচ্ছি, আর x² প্লাস y² এর ভ্যালু ধরে নেন কোনো একটা কিছু 5, এটার থেকে হচ্ছে মাইনাস সামথিং এটা, তার মানে টোটালটা প্লাস হয়ে যাচ্ছে, -2xy না, আর 2xy এর ভ্যালু হচ্ছে নেগেটিভ, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এটা বড়। আমি ভাবছি এটার মধ্যে হয়তোবা মানে আমি কোয়ান্টিটিটা খেয়াল না করে হচ্ছে এটা চেক করতেছিলাম, এইটুকু পর্যন্ত চেক করলেই হয়ে যেত, কারণ দুইটা প্লাস দুইটা মাইনাস হইতে পারে না, এই দুইটা হবে, এই দুইটা যদি হয় তার মানে 2xy হচ্ছে আমার মাস্ট নেগেটিভ। আমার আর এক্স্যাক্টলি দরকার ছিল না যে এক্স নেগেটিভ না ওয়াই নেগেটিভ, বুঝছি এটা। এরপরে 27 এটা 28, সহজ। হ্যাঁ এটাও আমি ভাবছি কি এক্স আর ওয়াই এর হয়তোবা কম্পারিজন করতে বলছে, কিন্তু কোশ্চেনে এসে দেখি যে আপনার এটা বলছে, জাস্ট ফর্মুলাতে ফেলে 2xy কাউন্ট করলেই হয়ে যাচ্ছে যে এটা কি কত আসতেছে। আচ্ছা, 27 এরটা হচ্ছে, এটা একটু আপু সিম্পল কথা শোনা ফর্মে নিয়ে যাচ্ছে না। আসছে। এখন শোনা যাচ্ছে? লাস্ট 1 মিনিট সাউন্ড ছিল না, এখন শুনে যাচ্ছে। আচ্ছা, এর আগের ম্যাথটা কি হচ্ছে বুঝছেন? আপনি শোনা 25 করতে নাম্বারটা পারবেন যেটা না। বুঝছি,
আচ্ছা 26 নাম্বার দেখাই দিচ্ছি। 25 নাম্বারটা কি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপু 26 তিরিশ নম্বর ক্লিয়ার। 26 নাম্বার হচ্ছে আপনার x স্যাটিসফাই দ্য ইনইকুয়ালিটিস এইটা। এটাকে সিম্পল ফর্মে নিয়ে আসেন। এদিকে হচ্ছে 8 মাইনাস 8 মাইনাস 22x লেস দেন, আচ্ছা এটাকে যদি আমি সিম্পল করি, আমি এটা লিখতেছি না, আমি একটু মেন্টালি করে তারপরে হচ্ছে আপনাদেরকে দেখতেছি। এদিকে আসে হচ্ছে আপনার 20x আর এটাকে এই সাইডে নিয়ে আসলে 5, তাহলে x এর ভ্যালু হচ্ছে 1/4 এটা আসতেছে। এই ইকুয়েশনটা সলভ করলে আমি 2 কে এই সাইডে নিয়ে আসলে আমার ইকুয়েশন সলভ করলে এই কন্ডিশনটা পাচ্ছি আমি, x এর ভ্যালু লেস দেন অর ইকুয়াল 1/4। এই ভ্যালুটা এখানে বসান। x এর ভ্যালু হচ্ছে হাফের চেয়ে ইয়া হবে, এটা তো 0 পয়েন্ট, যেটা পজিটিভ থেকে এই সংখ্যাটা থেকে সমান বা তার থেকে কম, তার মানে এইটা। আর এইটা হচ্ছে সবগুলো পজিটিভ মান, আর এইটা হচ্ছে মানে মাইনাস কোন একটা ভ্যালু থেকে শুরু করে তারপরে সবগুলা। এটাও না, এটাও না, এটাও না, অ্যান্সার হচ্ছে এটা। আমি জাস্ট এই ইনইকুয়ালিটিস থেকে সলভ করে আনছি। আচ্ছা আরেকটা জিনিস, সরি ইনইকুয়ালিটিস আপু, এর একটু রিপিট বলেন। করবেন। ফার্স্ট যে অপশনটা এ, সেটা হচ্ছে মানে এক্স এর ভ্যালু ছিল হচ্ছে লেস দেন and equal 1/4। হুম, দেখেন এই নাম্বার লাইনগুলো শুধুমাত্র এটাতেই স্যাটিসফাই। এটা তো আপনার জিরো, তাই না? তো এখানের জি, ভ্যালুগুলো হচ্ছে সব পজিটিভ, এটা হচ্ছে সবগুলা নেগেটিভ। এক্স নেগেটিভ। এর ভ্যালু 1/4 এর চেয়ে 4 এর সমান বা তার থেকে ছোট। তো এক্স এর ভ্যালু আপনার জিরো হইতে পারে, 1/4 এর চেয়ে একটু কম হইতে পারে, আবার নেগেটিভও হইতে পারে, কিন্তু দ্যাট মিনস এই নাম্বার লাইনটা। আর এটা যেটা, এটা হচ্ছে আপনার বলতে পারেন এই পয়েন্টটা যদি 1/4 হয় তাহলে 1/4 এর চেয়ে বড়। এই নাম্বার লাইনটা হচ্ছে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 1/4, মানে কোন একটা পজিটিভ ভ্যালুর চেয়ে বড়। মানে আমি যদি ধরে নিই এটা 1/4, আর এটা হচ্ছে ধরেন মাইনাস 1/4 এর চেয়ে বড়, সমান বা বড়, এরকম। বুঝতে পারছি জিনিসটা? জি আপু। আপু কি বুঝছেন এই নাম্বার লাইনের বিষয়টা? না আপু, আমি বুঝতে পারিনি, সরি, আমি মনে হয় ক্যাচ করতে পারছি না। আচ্ছা দাঁড়ান আমি বলি। আমরা হচ্ছে ইনইকুয়ালিটিসটাকে আমাদের মতো করে সলভ করছি। আমরা যেভাবে হচ্ছে ইকুয়েশন লাইন সলভ করি না, দুই লসাগু করে, বা এই যে জি দুইটাকে এই জি সাইডে নিয়ে এসে আমি ওইখান জি, থেকে এটা কন্ডিশন এটুকু আমি পাইছি। বুঝতে পেরেছি আপু। ওয়ান বাই আচ্ছা ফোর এটা আমি আগে লেস দেন লিখি। ইকুয়াল এক্স, এটুকু বুঝতে পেরেছি। এক্স এর ভ্যালু হচ্ছে আমার লেস দেন অর ইকুয়াল 1/4, মানে এক্স এর ভ্যালুটা আমার 1/4 এর চেয়ে সমান বা তার ছোট হবে। ধরেন এই পয়েন্টটা হচ্ছে 1/4 পজিটিভ ভ্যালু, মানে 0.25, জি 0.25 এর চেয়ে ছোট বা তার সমান, সমান যখন হবে তখন হচ্ছে এই সাইনটা থাকে। আর তার জি থেকে ছোট তার মানে তো পেছনে যাবে, তাই না? আমার জি লেফট সাইডে যাবে না? তো আমি এই জি দেখেন লেফট নেগেটিভ। সাইডে দেওয়া। এটা হচ্ছে হয়তোবা আপনি মার্ক করাটা বুঝতেছেন না। এটা আপনার এই যে এই অ্যাশ কালারের যেটা, এটা হচ্ছে আপনার মার্ক করা। এই যে এই সাইনটা রাউন্ড দিয়ে এই সাইডে আসে, এটা হচ্ছে আপনার মার্ক করা। ওকে। এখন কি বুঝছেন? জি আর এটা হচ্ছে যদি আপনি এটা চিন্তা করেন, এটা হচ্ছে আপনার 1/4, মানে 0.25 এর সমান বা তার থেকে বড়, কারণ এই দিকে আছে। জি যেমন ধরেন একটা নাম্বার লাইনে আমি যদি আপনাকে বলি 2 থেকে 5 রেঞ্জের মধ্যে, এটা ধরেন 0, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5। আমি যদি বলি এক্স এর ভ্যালু হচ্ছে 2 থেকে 5 এর মধ্যে, তখন হচ্ছে নাম্বার লাইনটা এরকম থাকবে। আমি যদি এই যে জি ইকুয়াল থাকে তখন এই যে এরকম মাঝখানে হচ্ছে রাউন্ড শেপ থাকবে, এমন থাকবে। আর যদি ইকুয়াল জি না বলি, মানে জিনিসটা হচ্ছে এমন, যদি ইকুয়াল হয় এটা ভরাট করা থাকবে, আর যদি ইকুয়াল না হয়, মানে ধরেন এরকম বলছি 2 এর ইকুয়াল এ, আর আমি ধরেন এটা ইকুয়াল দিলাম না, 5 এরটা হচ্ছে ইকুয়াল দেইনি। 5 এর মানে এক্সাক্ট 5 এর সমান হইতে পারবে না, 5 এর চেয়ে কম হবে কিন্তু সমান হইতে পারবে না, তখন হচ্ছে এই যে দেখেন আমি ইকুয়াল সাইন দিইনি, তখন হচ্ছে খালি থাকবে। আর এটা হচ্ছে ভরাট, এই হচ্ছে সাইনের বিষয়টা। আবার যদি বলি মোর জি দেন 5 এর চেয়ে বড়, তখন হচ্ছে এখান থেকে ধরে আমি এই পর্যন্ত নিব, 5 এর চেয়ে এদিকে যাব, রাইট সাইডে যাব, লেফট সাইডে যত যাব তত তো ছোট ভ্যালু আসতেছে। এখন জি বুঝতে পারছি? জি
আচ্ছা, এরপরে 27, 28, 30। 27 হচ্ছে, এটা আপনাদের সিম্পল করা লাগবে। ধরেন এর ভ্যালু হচ্ছে যে প্যাটার্নে দেওয়া আছে। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে, কতক্ষণ আছে আগে এটা দেখি, 6 মিনিট আছে, এটা বুঝাইতে পারবো। আচ্ছা, এখানে হচ্ছে আপনার ভ্যালুগুলা চেক করেন যে এক একটা এক এক রকম। a⁴, তারপর হচ্ছে b, নিচে হচ্ছে a, আবার এখানে a5 b5 and b4 এরকম আর কি। তো আমি চেষ্টা করব হচ্ছে এগুলাকে একই ফরম্যাটে নিয়ে আসা, কাইন্ড অফ। এখানে ধরেন মিটারে দেওয়া আছে, এখানে হচ্ছে আপনার কিলোমিটারে দেওয়া আছে, এরকম। মানে এক একটা এক এক রকম। তো চেষ্টা করব সবগুলাকে একই ইউনিট নিয়ে আসা, যাতে করে আমার কম্পেয়ার করতে সুবিধা হয় যে কোনটা বড় বা কোনটা ছোট। এখান থেকে আগে দেখি এর ভ্যালুটা। এর ভ্যালু হচ্ছে -1 থেকে 0-র মধ্যে। তার মানে এটা ধরেন আপনার মাইনাস প্রপার ফ্র্যাকশন 1/4 ধরেন। এটা আমি আমার মানে জাস্ট এমনি ধরে নিছি। -1/4 যে এরকমই না, -1/2 হইতে পারে, এরকম যে কোনো কিছু হইতে পারে। আবার এটার অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। তার মানে অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 1/4, মাইনাসটা কি হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে। তার থেকেও বড় হচ্ছে বি। বি ধরে নেন হাফ। আচ্ছা, এবার আসেন হচ্ছে, এটা আমি এখানে কম্পেয়ার করে রাখলাম। এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু এটা হচ্ছে বি। এবার ধরেন আমি যদি হচ্ছে এই সবগুলাকে করি, a⁴ হচ্ছে 4 আসে, নিচে হচ্ছে একটা a, তার মানে এখানে থাকতেছে a³ আর b, শুধু b থাকতেছে। আর এখানে হচ্ছে এটা কি বুঝছেন, a³ b আসছে যে, এটা হচ্ছে এই যে আপনি স্কোয়ারটা এখানে নিয়ে আসেন a⁴, আর নিচে হচ্ছে √a কে যখন আপনি স্কোয়ার করতেছেন তখন রুট আর স্কোয়ার চলে যাচ্ছে, শুধু এ থাকতেছে, নিচে একটা এ আর উপরে হচ্ছে a⁴, দ্যাট মিন্স a³, আর এখানে √b আর স্কোয়ার, তার মানে শুধু b। এইটুকু বুঝতে পারছি? জি আপু। আবার এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে আসে হচ্ছে ab³, এই সাইডেরটা আসে হচ্ছে ab³ কোয়ান্টিটি b। আচ্ছা, এখান থেকে আপনার কোনো ইন্টারপ্রিটেশনে কি আসা যায়? এ হচ্ছে নেগেটিভ, আবার না, দুইটাই নেগেটিভ ভ্যালু আসে। সো আমি কম্প্যারিজনে আসতে পারতেছি না। আমি ধরেন দুইটাকে a² b দিয়ে যদি গুণ করি তাহলে এখানে আসে হচ্ছে, তার আমি একটু আগে কিভাবে হচ্ছে সিম্পলিফাই করলে দুইটা একই রকম আসে চেক করে নিই। ভুল হয়েছে না আপু, এই যে মডুলাস এ 1/4, বি ইকুয়াল টু হাফ, সেই জায়গাটাতে মনে হয় একটু গরমিল ছিল। এটার কথা বলতেছেন? ও বি হলো ছোট, হ্যাঁ এখানে একটু বি গরমিল আছে। বড় আসতেছে না, ঠিকই তো আছে। এটা -1/4, না, এটা হচ্ছে 1/4, আর এটা হাফ। হাফ বি, বি হাফ, আপু কিন্তু বি তো কোয়ান্টিটি ওয়ানটা পুরোটা যেহেতু স্কোয়ার আছে এটাকে পজিটিভ ধরা যায়, আর ও ঠিক কোয়ান্টিটি ঠিক টুতে আছে, যদি আমি ঠিক মানটা আছে। বসাই, এ আর বি আছে, এর মান নেগেটিভ আছে, বি এর মান পজিটিভ, আলটিমেটলি কোয়ান্টিটি বি নেগেটিভ আসছে। অ্যান্সার কি এভাবে? অ্যান্সার কত আসে দেখেন তো। এ বড় হওয়ার কথা। নাও হইতে পারে, আপনার এ যদি ধরেন এও পজিটিভ নেগেটিভই আসতে পারে। না, আপনি এভাবে করতে পারবেন না, কারণ হচ্ছে এর ভ্যালু যদি আপনি এভাবে ধরেন √ওভার আসে না, ওটা চলে যায়। আচ্ছা, একটু চেক করেন তো অ্যান্সার কোনটা আসে। অ্যান্সার এ। অ্যান্সার এ। যদি তাহলে আমি এটা নেগেটিভ ধরে আছে, এভাবে করলে কি ইজি হয়? ধরেন আমি যেহেতু ওভারঅল স্কোয়ার আছে, তার মানে প্লাস মাইনাস আমি যাই ধরি না কেন, এটা হচ্ছে পজিটিভ আলটিমেটলি চলে প্লাসই আসতেছে আসবে। আর এটা হচ্ছে নেগেটিভ আসতেছে। আচ্ছা, এভাবেও চিন্তা করা যায়, তাহলে আমার ওভারঅল এত কিছু ক্যালকুলেশন করা লাগে না। কারণ এটা আসে হচ্ছে a³ b, এটা আসে ab³, পরে এটাকে সিম্পল ফরম্যাটে নিয়ে আমার a/b তে নিয়ে আসা লাগে, বা ab মানে কোনো একটা ফরম্যাটে আনা লাগে যেটাতে করে ab আসে আর কি, যেহেতু আমি a আর b এর ভ্যালুগুলো জানি, যাতে আমার কম্পেয়ার করতে সুবিধা হয়।
তার থেকে এভাবেই করেন, ভাইয়া যেটা বললো এটাতেই হচ্ছে ইজিলি করা যায়, যেহেতু এর ভ্যালুটা নেগেটিভ আর এখানে এর ভ্যালু পজিটিভ নেগেটিভ মানে যেটাই হোক না কেন ওভারঅল যখন স্কোয়ার করতেছি তখন আমার ভ্যালুটা পজিটিভ হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে নেগেটিভ হচ্ছে। কিন্তু ও আসলে কি পজিটিভ হচ্ছে? দাঁড়ান, আচ্ছা এটা ক্যালকুলেশন করে হচ্ছে আমি আরেকবার দেখবো না যে এটা কি আসলে পজিটিভ আসতেছে কিনা, প্লাস মাইনাস করে যেটা, কারণ এটাকে দেখা যায় যদি ওভারঅল স্কোয়ার ধরেন তাহলে আপনি একটা মাইনাস মাইনাস ভ্যালুকে রুটের হচ্ছে ভেতরে আনতেছেন, তখন কমপ্লেক্স নাম্বারে চলে যায়। কিন্তু আমরা কিন্তু জিআরই তে কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করব না, তো এটাও নেগেটিভ আসে, দুইটাই নেগেটিভ। চেক করেন, এটা আপনার পজিটিভ আসার সুযোগ নাই, এ কোয়ান্টিটি এও নেগেটিভ বিও নেগেটিভ। তো আমরা ওই লজিকে হচ্ছে এনিহাও আর কি মিলে গেছে যে এটা পজিটিভ ধরে এটা নেগেটিভ ধরে হচ্ছে অ্যান্সার মিলে গেছে, কিন্তু দুইটাই হচ্ছে নেগেটিভ আসতেছে। হ্যাঁ, রেকর্ড আছে, রেকর্ডিং স্টার্ট করছে। কারণ দেখেন এখানে হচ্ছে আপনার এ কিউব বি আর এদিকে হচ্ছে এ বি কিউব, আপনি কোনো একটা ভ্যালু ধরেও চেক করতে পারেন, দুইটাই নেগেটিভ আসবে। আই গেস এই দুইটার মধ্যে একটা নেগেটিভ সংখ্যার মধ্যে বড় ছোট আছে আর কি। আচ্ছা এটাকে ধরেন আমি এ স্কোয়ার আর বি দিয়ে যদি আনি, আচ্ছা ধরেন আমি এটাকে এ স্কোয়ার বি দিয়ে হচ্ছে গুণ করতেছি, এ স্কোয়ার বি দিয়ে সরি ভাগ করতেছি, তাহলে এদিকে আসে হচ্ছে এ আর এটাতে আসে হচ্ছে এ বি স্কোয়ার, না এ স্কোয়ার বি, তাই না? নিচে হচ্ছে বি থাকতেছে, এ থাকতেছে, বি বাই এ। দাঁড়ান ঠিক লিখছি, এ স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাগ দেওয়ার পরে এটাতে হচ্ছে এ আসতেছে আর এটা হচ্ছে আপনার বি স্কোয়ার বাই এ। এখন যদি আমি এটাকে বি দিয়ে ভাগ করি, আমি চাইলে সরাসরি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ করতে পারতাম, এখানে তাহলে আসে হচ্ছে আপনার এ বাই বি আর এখান থেকে হচ্ছে বি দিয়ে ভাগ করলে একটা বি কমে যাচ্ছে, বি বাই এ। এবার একটু ইয়াতে কম্পেয়ার করতে পারবেন, বি বাই এ, এটা এ বাই বি। আচ্ছা এইটুকু ক্লিয়ার হয়েছেন কিনা দেখেন যে এখানে হচ্ছে এ বাই বি আর এখানে হচ্ছে বি বাই এ। আমি টোটালটাকে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিছি, কোয়ান্টিটি এ বি দুইটাকেই। না আপনি বুঝি নাই। আচ্ছা এখান থেকে আমি এই যে রুট ওভার স্কোয়ার তারপর হোল স্কোয়ার এগুলোকে সিম্পলিফাই করে এখানে পাইছিলাম হচ্ছে এ স্কোয়ার এ কিউব বি আর এখানে পাইছিলাম এ বি কিউব, এটাকে আমি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার এটা দিয়ে ভাগ করছি। বুঝেন নাই? মানে এই টোটালটাকে আমি আমার তো ভ্যালুগুলা দেওয়া হচ্ছে এ তারপরে বি, এই ভ্যালুগুলা দেওয়া, তো আমি এমন ভাবে রাখতে চাচ্ছি যাতে করে এ আর বি এরকম সিঙ্গেল ভ্যালু আসে, এই কিউব বা স্কোয়ারে না যায়। তো আমি এটাকে দুইটা কোয়ান্টিটিকে আমি এ স্কোয়ার আর বি স্কোয়ার দিয়ে হচ্ছে মানে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ারকে দিয়ে আমি ভাগ করে দিছি। আপনার এখানে হচ্ছে কোথায় লিখে, এখানে হচ্ছে এ কিউব বি, এটাকে আপনি ভাগ করেন এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে, সেম প্রসেসে এ বি কিউবকে হচ্ছে আপনি ভাগ করেন এ বি স্কোয়ার দিয়ে। এখন বুঝছেন? জি। তাহলে এখানে আমার ফরম্যাটটা আসতেছে এ বাই বি আর এখানে আসতেছে বি বাই এ। এবার আমি কম্পেয়ার করি যে কোনটা বড় হবে কোনটা ছোট হবে। এখান থেকে হচ্ছে আমার এর ভ্যালুটা হচ্ছে মাইনাস ছিল আর ছোট ভ্যালু ছিল, আর এটা হচ্ছে আমার -1। আচ্ছা এটা একটু খেয়াল করে দেখেন, এই কোয়ান্টিটি এ হচ্ছে লেস দেন -1 আসে, আর এটা যদি ধরি এটা মোর দেন আসে, মোর দেন -1। কারণ দেখেন বি এর ভ্যালুটা বড় আর তার থেকে ছোট ভ্যালু, এটা ছোট ভ্যালুটা ভাগ দিতেছি তার মানে এটা মোর দেন 1 আসতেছে। মাইনাস কিন্তু দুইটাতেই আছে, দুইটাই কিন্তু নেগেটিভ সংখ্যা, তো মাইনাসটাকে এক সাইডে রাখেন,
আমরা ওই যে নেগেটিভ ইমপ্রপার ফ্র্যাকশন যখন চিন্তা করি না, ইমপ্রপার ফ্র্যাকশন বা প্রপার ফ্র্যাকশন, তো নেগেটিভের পরে যেই সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে এটা আমার 1-এর চেয়ে ছোট, আর এটা হচ্ছে 1-এর চেয়ে বড়। যেমন 1.5 হইতে পারে, মানে -1.5 বা -2.5 এরকম টাইপের। আর এখানে হচ্ছে -0.5 বা 0.7 এরকম, <1 আসতেছে। এটা বুঝতে পারছি? আপু এই ম্যাথটাকে আমরা যদি একটা ভ্যালু ধরে নিই, লাইক এ এর ভ্যালু একটা 0.5 ধরলাম, আর এর -0.5, আর বি এর ভ্যালু তো এর চেয়ে বড় হবে, যেহেতু আমাদের উপরে কন্ডিশন দেওয়া আছে। এগুলো ধরতে পারেন, ধরেন এটা হ্যাঁ, তো হচ্ছে আমি 1 হচ্ছে বাই বি এর ভ্যালু যদি 0.8 ধরে, ওই এ কিউব বি কোয়ান্টিটি এর জন্য যে এ কিউব বি আসছে, আর কোয়ান্টিটি বি এর জন্য এ বি কিউব আসছে, আমি যদি ওইটাতে বসে তাহলে তো আই গেস মিলে যাওয়ার কথা। আমি করছিলাম তখন এভাবে আর কি। তখন মিলবে, কিন্তু ক্যালকুলেটরে করা লাগবে। ওইভাবে করতে পারেন, তখন আপনাকে ক্যালকুলেটরে ধরেন 0.4 বলতে হচ্ছে আপনার 0.2, তখন আপনার যেটা করা লাগবে বারবার গুণ দিয়ে, ওইভাবেও আপনার কিছুটা টাইম যাবে, এভাবেও যাচ্ছে 0.25 ইন্টু 0.25, এভাবে 3 বার গুণ করলেন, এক্সটা বাদ দিয়ে কিউব করার পরে, এরপরে হচ্ছে আপনি তার সাথে গুণ দিবেন, বি ধরে নিয়েছেন ধরেন 1/2, 0.5, আর মাইনাস তো থাকতেছেই। এই ভ্যালুটা চেক করলেন কত আসে। আর কোয়ান্টিটি বি এর ক্ষেত্রে হচ্ছে আমার এ ছিল, এ হচ্ছে -25, আর বি ছিল হচ্ছে 0.5। এটাকে হচ্ছে 3 বার গুণ করলেন, করে তারপরে হচ্ছে ভ্যালুটা চেক করলেন। এভাবেও করতে পারেন, অথবা এদিকে যখন হচ্ছে আমার এ কিউব বি আর এদিকে হচ্ছে এ বি কিউব আসছে, ওইটাকে আমি কোনোটার সাথে কোনো সংখ্যার সাথে গুণ ভাগ করে আমি সিম্পলিফাই করে এ বাই বি, মানে এ আর বি তে নিয়ে আসতেছি, যাতে আমার শুধু এ আর বি থাকে এরকম। তো এটা আসে হচ্ছে এ বাই বি, এর ভ্যালুটা হচ্ছে আপনার বি এর চেয়ে ছোট। নিচের নিচের সংখ্যাটা বড় হচ্ছে, ধরেন নিচের সংখ্যাটা কথার কথা 5, উপরের সংখ্যাটা হচ্ছে তার থেকে ছোট, কারণ এর অ্যাবসলিউট ভ্যালুর থেকে হচ্ছে বি বড় ছিল, তার মানে মাইনাস এরকম একটা ভ্যালু। আর এখানে হচ্ছে বি বড়, এখানে হচ্ছে আপনার -5/3, কাইন্ড অফ এরকম। এটা যদি মেন্টালি বুঝে যান তাহলে এভাবেও আপনার কম সময়ে হবে, যদি এটা মেন্টালি ক্যাচ করতে পারেন জিনিসটা, যে আমার এর থেকে তো হচ্ছে বি ভ্যালুটা বড়, নিচেরটা তার মানে বড় আসতেছে, আর এ হচ্ছে আপনার ছোট ভ্যালু, তার মানে ওভারঅল আপনার -0.5 বা 0.4 এরকম একটা ভ্যালু, আর এটা আসতেছে হচ্ছে সাপোজ 1.5 বা 1.7 এরকম ভ্যালু, তার মানে কোয়ান্টিটি এ হচ্ছে বড় আসতেছে। আর দুইটাই নেগেটিভ আসে, কোনোটা পজিটিভ আসে না। আচ্ছা, এটাতে গেলাম, এরপরে আসে হচ্ছে 28 নাম্বারটা। এখানে নেগেটিভ হওয়ার কারণে এ বড় আসতেছে, যদি পজিটিভ হতো তাহলে তো বি বড় আসে। হ্যাঁ, নেগেটিভ হওয়ার কারণে আমার হচ্ছে, কারণ এটার অ্যামাউন্টটা আসে হচ্ছে 1-এর চেয়ে ছোট, মানে 0.5 বা 0.1 এরকম, আর এটা আসে হচ্ছে ভ্যালুটা আসে 1-এর চেয়ে বড়, কারণ বি হচ্ছে আমার বড়, 1.5 বা 2 হইতে পারে, কিন্তু ওই যে নেগেটিভ মাইনাস আছে, এই কারণে ওভারঅল হচ্ছে এটা ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার 28 নাম্বারটাতে আসি। 28 নাম্বারে একটা ফিক্সড ভ্যালু ধরে নিতে পারেন, যেহেতু আমার এখানে, যেমন এখানে হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে গ্রেটার দেন ওয়াই এর অ্যাবসলিউট ভ্যালু জেড। 28 মেবি ডি আসবে, কারণ কম্পেয়ার এভাবে করার মতো না। দেখেন তো 28 এর অ্যান্সার ডি কিনা। এক্স হচ্ছে আপনার আপু আমি একটা জিনিস দেখছিলাম, বাট এটা শিওর না, সেটা হচ্ছে যদি 3টা আননোন থাকে আর ইকুয়েশন একটা থাকে, তখন অপশন ডি হয় আর কি। এরকম এখনই করেন না, বাট করতে করতে আপনার আইডিয়া হয়ে যাবে, কিছু ম্যাথ আপনার দেখা মাত্রই আইডিয়া হয়ে যাবে যে এটা ডি হবে না কি হবে। আচ্ছা আপু। মানে বাট এটা রাখেন, আইডিয়াটা রাখেন, এরকম হয়, দেখা যায় যে কোয়ান্টিটেটিভ কম্পারিজনে তখন অনেকের দেখা যায় যে শুরুতে বোঝা যায় না, কিন্তু ওই করতে করতে আইডিয়া হয়ে যায় যে এখানে তো আমার হাতে অনেকগুলো অপশন আছে, যে কোনোটাই হতে পারে, তার মানে হচ্ছে ডি। এরকম আমি নিজেও হচ্ছে শুরুতে অনেক ভেঙে ভেঙে করতাম, কিন্তু পরে আস্তে আস্তে ওই জিনিসটা আইডিয়া হয়ে গেছে যে কোনটা ডি হতে পারে। আচ্ছা, একটু চেক করেন এটার অ্যান্সার ডি কিনা। আপনার এদিকে এক্স প্লাস ওয়াই তো, আর এদিকে হচ্ছে এক্স এর পজিটিভ ভ্যালু ওয়াই, কারণ এটা জিরো নেগেটিভ যে কোনোটাই হতে পারে, একটু চেক করেন তো।
এটা আমি আর ইয়া করতেছি না, কারণ আবার না হলে আবার পিছনে যাওয়া লাগে। আপনাদের কাছে বই থাকলে একটু বইয়ে চেক করে দেখেন যে এটার অ্যান্সার নেগেটিভ কিনা, কারণ এখানে আপনার জেড, তো আমার পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হইতে পারে। আনসার ডি। অ্যান্সার ডি, কারণ জেড এর ভ্যালু পজিটিভ না নেগেটিভ আমি এক্স্যাক্টলি জানি না। এক্স এর ভ্যালু হচ্ছে এক্স এর ভ্যালু পজিটিভ বলা যায়, কারণ পজিটিভ এর চেয়ে বড়, তো এক্স এর ভ্যালু পজিটিভ। ওয়াই এর এটা পজিটিভ, তো ওয়াই এর এক্সাক্ট ভ্যালুটা আমি জানি না। ওয়াই হচ্ছে পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে। আবার জেড এর ভ্যালুটা হচ্ছে, মানে এখান থেকে এইটুকু পজিটিভ বলতে পারি, এইটুকু পজিটিভ বলতে পারি, এটার চেয়ে এটা বড়। এখন জেড কি এটার চেয়ে বড় কি বড় না সেটা আমরা কম্পেয়ার করতে পারি না। আপনি চাইলে ইনিশিয়ালি কিছু ভ্যালু ধরে চেক করে দেখেন একবার, মানে যদি এটা বুঝতে কষ্ট হয়, আপনাদের কাজ হবে হচ্ছে এটা, যে কোনো একটা ভ্যালু ধরে আগে দেখেন যে কোনটা বড় আসে। আপনি যে ভ্যালুটা ধরছেন, ধরেন হয়তো বা কোয়ান্টিটি বি বড় আসছে, এবার টার্গেট করবেন যে এমন ভাবে ভ্যালুগুলো ধরার যেন কোয়ান্টিটি এ বড় আসে অথবা ইকুয়াল আসে, তখন দেখবেন অ্যান্সার ডি তে চলে যাবে। এটা দেখে বোঝার উপায় হচ্ছে এই অ্যাবসলিউট ভ্যালুর থেকে এক্স বড়, তার মানে এইটুকু ভ্যালুর থেকে এটা বড়, দুইটাই পজিটিভ কিন্তু এটা বড় আসতেছে। তাহলে এখানে থাকতেছে ওয়াই আর জেড। এখন ওয়াই এর সাথে জেড এর কম্পারিজনটা করা যাচ্ছে না, ওয়াই কি পজিটিভ না নেগেটিভ সেটাও আমি জানি না, অ্যান্ড জেড কি পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটাও আমি জানি না। আমি পজিটিভ ধরেও হচ্ছে ইকুয়েশনটা মিলাইতে পারবো, আবার নেগেটিভ ধরেও ইকুয়েশনটা মিলাইতে পারবো। দ্যাটস ওয়াই আমি জানি না যে কি হবে। আচ্ছা, এরপরে হচ্ছে 28 গেছে, 32, 35, 36। আচ্ছা, এইটাতে হচ্ছে 32 আমি যতবার দেখছি, এটা মানে যতবার করাইছি এটাতে সবার প্রবলেম থাকে। ইকুইভ্যালেন্ট টু -a/3 এটা। আচ্ছা, এখানে একটা কাহিনী হচ্ছে এ বি সি আপনাকে নন জিরো বলছে, বাট এটা কি পজিটিভ না নেগেটিভ সেটা কিন্তু কোথাও মেনশন করা নেই। আপনি ইনইকুয়ালিটিস এর সাইন গ্রেটার দেন বা লেস দেন, ধরেন আপনার এ হচ্ছে গ্রেটার দেন -5, আপনি বা -1 ধরেন, -a হচ্ছে এরকম। এখন আপনি চাচ্ছেন যে শুধু এর ভ্যালু কনসিডার করতে, আপনি মাইনাস ওই সাইডে নিয়ে যাবেন, তখন আপনার সাইন চেঞ্জ হবে। মাইনাস ভ্যালু গুণ বা ভাগ করলে আপনার সাইন চেঞ্জ হচ্ছে, অথবা ফ্লিপ করলেও, যে কোনো একটা সংখ্যা ফ্লিপ করলেও হচ্ছে সাইন চেঞ্জ হয়। এটা মানে আপনার মাইনাস সংখ্যা নেগেটিভ সংখ্যা গুণ অথবা ভাগ করলে, যোগ বা বিয়োগ করলে না, কিন্তু যোগ বা বিয়োগ করলে সাইনের একদম সেমই থাকে। আবার হচ্ছে ফ্লিপ করলে, যেমন ধরেন এ হচ্ছে এরকম আসে, আমি যদি ফ্লিপ করি 1/a, তখন হচ্ছে এরকম হয়ে যাচ্ছে। তার মানে দুইটা কেসে হচ্ছে একবার প্লাস বা গুণ বা ভাগ করলে হচ্ছে আমার সাইন চেঞ্জ হচ্ছে, অথবা ফ্লিপ করলে। তো এখানে যখন আপনি ইকুয়েশন গুলাতে ফেলবেন, তখন দেখা যাবে যে আপনার মানে আপনি ফিক্সড ভাবে বলতে পারবেন না যে আপনার কি এটা কি সাইন চেঞ্জ হবে কি চেঞ্জ হবে না। যেমন আসেন এটাতে হচ্ছে আপনার এ বাই বি রাখছে, মানে -3 কে এই সাইডে নিয়ে গেছে। এই ইকুয়েশনটা মনে আমি ক্লাসে এটাকে হচ্ছে a/b, আর এদিকে -3 কে যদি আমি এই সাইডে নিয়ে যাই, -3 কে নিচ্ছি, নেগেটিভ সংখ্যা, তার মানে সাইন চেঞ্জ হচ্ছে 3c। এটা শিওর ভাবে বলতে পারি। এটাতে আসেন, এখান থেকে হচ্ছে a/3 রাখছি, মাইনাসও রাখছি, তার মানে b কে ওই সাইডে নিয়ে যাচ্ছি, a/3 মাইনাসও আছে, শুধু b কে ওই সাইডে নিয়ে যাচ্ছি, bc। এখন আপনি কি সাইন চেঞ্জ করবেন না চেঞ্জ করবেন না, এটাকে আপনি শিওর ভাবে জানেন? বি তো পজিটিভ না নেগেটিভ সংখ্যা, আপনি এটাই তো জানেন না। তাহলে আপনি সাইন কি গ্রেটার দেন দিবেন না লেস দেন দিবেন, এটা কিন্তু আপনি শিওর না। দ্যাটস ওয়াই হচ্ছে এটা আমি পার্টিকুলার ভাবে বলতে পারি না গ্রেটার দেন হবে বা লেস দেন হবে, এটা ট্রু না। মানে ট্রু হইতেও পারে নাও হইতে পারে, বাট আমি শিওর না যে কি হবে। এটার ক্ষেত্রেও সেম কেস, যখন আমি এ কে রাখতেছি, -3b কে হচ্ছে এই সাইডে নিয়ে যাচ্ছি, এ থাকলো, আর এদিকে হচ্ছে -3bc।
এখন বি পজিটিভ না নেগেটিভ সেটাই তো জানি না, তাহলে -3bc 3b কি পজিটিভ হবে না নেগেটিভ হবে কিভাবে জানবো? বি এর ভ্যালুটা যদি জানা থাকতো তখন বলা যেত যে -3b হচ্ছে পজিটিভ বা নেগেটিভ। দ্যাটস ওয়াই এখানেও সাইনটা কি হবে জানি না, এখানেও সাইনটা কি হবে জানি না, এই দুইটা হচ্ছে বাদ। এখন বুঝতে পারছি? একটু জানার প্রথমটা এটা ক্লিয়ার বুঝছেন কিনা? যে কেন নয় এটা একটু যদি বুঝে আচ্ছা, প্রথমটা clear। ধরেন আপনার ওই যে সাইন চেঞ্জ হওয়ার কন্ডিশন বলছিলাম যে মাইনাস সংখ্যা দিয়ে মানে নেগেটিভ সংখ্যা দিয়ে উভয় পাশে গুণ বা ভাগ করতে হবে, তাই না? এখন জি আমি হচ্ছে এই এই ফরম্যাটে সাজানোর চেষ্টা করছি a/3 যদি রাখি তাহলে এখানে বি একটা এক্সট্রা থাকে, বি কে এই সাইডে নিয়ে যান, দেখেন বি এই সাইডে নিয়ে আসছে, বি কে এই সাইডে নিছেন। এখন আপনি কি এটা গ্রেটার দেন দিবেন, মানে এটা তো গ্রেটার দেন ছিল, এরকম ছিল তাই না, গ্রেটার দেন ছিল। এখন বি কে এই সাইডে আনার ফলে এটা কি বি নেগেটিভ সংখ্যা যদি হইতো তখন হচ্ছে আপনার সাইনটা চেঞ্জ হয়ে এরকম আসতো, যেহেতু নেগেটিভ সংখ্যা গুণ করছেন তখন হচ্ছে বিসি। আর যদি পজিটিভ সংখ্যা হইতো তখন হচ্ছে আমার সাইন আগের মতোই থাকতো, চেঞ্জ হইতো না। এখন আপনি তো জানেন না যে বি পজিটিভ না নেগেটিভ, তো সাইন চেঞ্জ করবেন কি করবেন না সেটা তো জানেন না। এইটার ক্ষেত্রেও সেম কেস, বি এর কন্ডিশন ভ্যালুই তো আপনি জানেন না, তো -3b কিভাবে জানবেন? বি যদি পজিটিভ হইতো -3b নেগেটিভ হইতো, বি যদি নেগেটিভ হইতো -3b হচ্ছে উল্টাটা হইতো, এরকম আর কি। তো এক্স্যাক্টলি যেহেতু জানি না আমি সাইন কি গ্রেটার দেন দিব নাকি লেস দেন দিব এটা শিওর না, তো এই দুইটা হচ্ছে অপশন আমি জানি না এরকম হবে কিনা, এর জন্য হচ্ছে বাদ। আপু, মাইনাস দিয়ে মানে মাল্টিপল কিংবা ডিভাইড করলে সাইন চেঞ্জ হয় এরকম কি? হ্যাঁ, নেগেটিভ একটা সংখ্যা গুণ করবেন অথবা হচ্ছে ভাগ করবেন তখন আপনার সাইনটা চেঞ্জ হবে। ওই যে যেটা একটু আগে দেখাইলাম আর কি, আপনার ধরেন এ মাইনাস এ, এটা ধরেন আপনার ইকুয়েশনটা হচ্ছে এইটা, আপনি উভয় পাশে দুই পাশে হচ্ছে -1 গুণ করতে চাচ্ছেন, দুই পাশে -1 গুণ করলে এখানে থাকতেছে এ, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে -5। আমরা মাইনাস সংখ্যা গুণ করছি না, তার মানে সাইনটা আমার এখানে গ্রেটার লেস দেন ছিল, আমি হচ্ছে এখন গ্রেটার দেন দিয়ে দিব। আবার এখানে যদি গ্রেটার দেন থাকতো, এখানে গ্রেটার দেন থাকতো, এখানে লেস দেন হয়ে যেত, মানে সাইন যা থাকতো তার উল্টা হয়ে যাবে। বুঝতে পারছি জিনিসটা? জি আপু, এটা এক নাম্বারটা যে ট্রু হইলো ওইটা একটু যদি আরেকবার দেখাইতেন। এটা শিওর ভাবেই বলা যায় যে, আচ্ছা বাকি দুইটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে এটা মুছে দিচ্ছি, বাকি প্রথমটা জি, আরেকবার বাকি দুইটা দেখাচ্ছি। ক্লিয়ার হয়েছে। বাকিদেরও ক্লিয়ার? তাহলে এটাতে আসে, এখানে হচ্ছে আমার a/b রাখছে আর -3 কে নিয়ে গেছে এই সাইডে। এখানে দেখেন a/b রাখছে আর এখান থেকে -3 এই সাইডে নিয়ে আসছে। a/b আমি এই এই সাইডে -3 দিয়ে গুণ করতেছি, এই সাইডে -3 দিয়ে গুণ করতেছি, এই সাইডে আসতেছে, তার মানে -c। আমি -3 মানে নেগেটিভ একটা সংখ্যা দিয়ে কিন্তু গুণ করতেছি, -3 তো নেগেটিভ সংখ্যা, সাইন জি ছিল জি হচ্ছে লেস দেন, হয়ে গেছে গ্রেটার দেন। এখন বুঝছি? জি। আচ্ছা, এবার আসেন হচ্ছে, দাঁড়ান আমার মোবাইলই বন্ধ হয়ে যাচ্ছে, 32-এর পরে 35, 36, 37, 38। আচ্ছা, 35-এর পরে দেখি সবগুলাতেই সমস্যা আছে, 35 থেকে একদম 40 পর্যন্ত। আচ্ছা, 35-এর ভ্যালু হচ্ছে আপনার এক্স এর ভ্যালু পি হচ্ছে পি স্কোয়ার, গ্রেটেস্ট ভ্যালু সেম আসে আপনার এখানে হচ্ছে ফর অল ভ্যালুস অফ দ্য ইন্টিজার পি সাচ দ্যাট 1.9 লেস দেন পি এর অ্যাবসোলুট ভ্যালু, আর হচ্ছে আমার 5.3 এর ভ্যালুটা আর কি 5.3 এর থেকে ছোট, পি এর ভ্যালুটা ইন্টিজার, তাহলে পি এর ভ্যালু শুধু পি এর ভ্যালু, এখানে তো অ্যাবসোলুট ভ্যালু দেওয়া, পি এর হাইয়েস্ট ভ্যালু হইতে পারে 5, লোয়েস্ট ভ্যালু হইতে পারে -5। দেখেন এর থেকে কোনোভাবে লোয়েস্ট হওয়া সম্ভব? আমি যদি -5 ধরি তাহলে হচ্ছে লোয়েস্ট আসে -4 ধরতে পারি, -3 ধরতে পারি, এই রেঞ্জের মধ্যেই কিন্তু আছে। তো আমার এটা হচ্ছে আমার হাইয়েস্ট ভ্যালু, এটা হচ্ছে আমার লোয়েস্ট ভ্যালু, এইটুকুতে কনফিউশন আছে? জি ক্লিয়ার। আচ্ছা, তাহলে পি অফ এফ অফ পি
মানে ফাংশন অফ পি, দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ পি, গ্রেটেস্ট ভ্যালু ছিল 5, তার মানে এখানে হচ্ছে এই ফাংশনটা হচ্ছে এরকম যে পি এর ফাংশন হচ্ছে পি স্কোয়ার, 5 এর স্কোয়ার করলে 25, আবার এখানে হচ্ছে লোয়েস্ট ভ্যালু, লিস্ট ভ্যালু হচ্ছে -5, -5 কে স্কোয়ার করলেও 25ই আসে, দ্যাট মিনস সি। এরপরে হচ্ছে 36, এখানেও আপনি দাঁড়ান, এখান থেকে হচ্ছে এ বাই বি, আচ্ছা রিসিপ্রোকাল জিনিসটা হচ্ছে আর রিভার্স টাইপের, দাঁড়ান আপনাদেরকে বলি। আমরা বলি না এর রিসিপ্রোকাল হচ্ছে 1/a এরকম, আর যদি বলেন নেগেটিভ রিসিপ্রোকাল তার মানে হচ্ছে আপনার এর নেগেটিভ রিসিপ্রোকাল হচ্ছে -1/a। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, এটা রিসিপ্রোকাল তো, আর এখানে হচ্ছে দুইটার নেগেটিভ। আচ্ছা এটা চেক করেন, এই এ বাই বি আর এক্স বাই ওয়াই দুইটা সংখ্যা যদি ধরেন, এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা, দুইটার গুণফল হচ্ছে 0-র চেয়ে ছোট, তার মানে একটা প্লাস একটা মাইনাস। এটা এ বাই বি যদি প্লাস হয়, এক্স বাই বি হচ্ছে মানে এটা যদি প্লাস হয় এটা মাইনাস, অথবা এটা মাইনাস হইলে এটা প্লাস। এইটুকুতে কনফিউশন আছে আমাদের? দুইটা প্লাস প্লাস বা দুইটা মাইনাস মাইনাস হওয়ার তো কোনো চান্স নাই, তখন তো আর লেস দেন 0 থাকে না। দুইটা নেগেটিভ সংখ্যা বা দুইটা পজিটিভ সংখ্যা গুণ করলে আমার পজিটিভ সংখ্যা আসবে, নেগেটিভ সংখ্যা তো আসবে না। আর এখানে আমাকে জি বলে দিচ্ছে লেস দেন 0, তাহলে একটা প্লাস একটা মাইনাস হইলে এইটুকু বলতে পারি যে একটা আরেকটার নেগেটিভ রেসিপ্রোকাল, মানে এ বাই বি হচ্ছে ইকুয়াল টু মাইনাস, আর রেসিপ্রোকাল তো মানে ফ্লিপ করবেন আপনি, ওয়াই বাই এক্স, এইটা। আচ্ছা এটা যদি হয় which of the following must be true, আচ্ছা এটা তো আমরা একটা পাচ্ছি, এখন আমরা ইকুয়েশন লাইনগুলো চেক করে দেখি যে কোনটা হচ্ছে, এগুলা মুছে দিই। এ বাই বি হচ্ছে, আচ্ছা মাস্ট, একটা জিনিস কিছু কোশ্চেন পাবেন কি, এটা এখানে দেখানো নাই, মানে মাস্ট বি ট্রু বা এরকম কিছু আছে যেগুলোতে হচ্ছে একের অধিক অ্যান্সার হইতে পারে। যেমন কোশ্চেনগুলোতে যখন হচ্ছে ওভাল শেপ বা রাউন্ড শেপে পাবেন তখন হচ্ছে 5টার মধ্যে একটাই কারেক্ট অ্যান্সার হবে। আবার কিছু হচ্ছে আপনার বক্স শেপে দেওয়া, স্কোয়ার শেপে দেওয়া, সেগুলোতে হচ্ছে একের অধিক অ্যান্সার হইতে পারে, মানে একটাও অ্যান্সার হইতে পারে সবগুলাও হইতে পারে। এরকম একটা দেখাই, এই যে এখানে বলাও থাকবে ইন্ডিকেট অল সাচ স্টেটমেন্ট, মানে সবগুলা চেক করতে হবে। আর এগুলা দেখেন ভ্যালুগুলো হচ্ছে স্কোয়ার শেপে দেওয়া, এগুলো হচ্ছে আপনার একটাও হইতে পারে সবগুলাও হইতে পারে, বাট অ্যাটলিস্ট একটা হবে, আর সবগুলাও হইতে পারে, দুইটাও হইতে পারে। একটু আগে আমরা যেটা করছিলাম এখানে দেখেন এটা ছিল হচ্ছে এই যে ইন্ডিকেট অল সাচ ভ্যালু, তার মানে সবগুলাই চেক করা লাগবে, সবগুলো অ্যান্সার হইতে পারে, একটাও হইতে পারে দুইটাও হইতে পারে। আর এগুলো হচ্ছে বক্স শেপে। এখানে হচ্ছে আপনার 5টার মধ্যে একটা, তো তাহলে এটা যদি, আচ্ছা এটা এখানে ডিরেক্ট আছে, আমাদের আর সিম্পলিফাই করার দরকার নেই। দেখেন এ বাই বি ইজ ইকাল টু মাইনাস ওয়াই বাই এক্স, নেগেটিভ রেসিপ্রোকাল পাইছিলাম তো এখান থেকে হচ্ছে ডিরেক্ট এটা বলতে পারি। আচ্ছা এরপরে হচ্ছে 37, 38, 39। আচ্ছা এটা এম এন হচ্ছে নেগেটিভ, এম হচ্ছে এম এন যদি যেহেতু দুইটাই নেগেটিভ তার মানে একটা পজিটিভ একটা নেগেটিভ। আচ্ছা আমরা পরের ইকুয়েশনটাকে সিম্পলিফাই করি, ধরেন এম এন তো হচ্ছে নেগেটিভ, তাহলে এটাকে যদি আপনি নেগেটিভ সংখ্যা গুণ করেন মানে লসাগু করেন, উপরে আসে হচ্ছে কে এন প্লাস এল এম, আর নিচে হচ্ছে এম এন। এটাকে এই সাইডে নিয়ে আসেন, মানে উভয় পাশে আপনি এম এন দিয়ে হচ্ছে গুণ করতেছেন, অবশ্যই সাইন চেঞ্জ হচ্ছে, এম এন স্কোয়ার। এটা বুঝছি কি, আমি জাস্ট লসাগু করছি এই পাশে, নিচে এম এন থাকে, এম এনটাকে এই সাইডে নিয়ে আসছি, রাইট সাইডে নিয়ে আসছি, যেহেতু এম এন এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ তো আমি এটা রাইট সাইডে আনার কারণে আমার সাইনটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে হচ্ছে কে এন এল এম, আর এটা অপশন সি। এটা বুঝতে পারছি? দেখেন আপু কোনোটা, সাইনটা চেঞ্জ করলাম কি জন্য একটু এম এন এর ভ্যালু নেগেটিভ না, নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করছি আমি, এর জন্য। আচ্ছা এরপরে হচ্ছে 38, দ্য রিসিপ্রোকাল অফ দ্য নেগেটিভ এক্স, আর রিসিপ্রোকাল অফ দ্য নেগেটিভ এক্স মানে হচ্ছে 1/x, আচ্ছা নেগেটিভ না তো,
দ্য রিসিপ্রোকাল অফ দ্য নেগেটিভ ইন্টিজার এক্স। কথার মারপ্যাচগুলো একটু দেখেন। এখানে হচ্ছে আপনার এটা বুঝাচ্ছে এক্স এর রিসিপ্রোকাল 1/x is greater than the sum of y plus z। আর y ভ্যালুটার একটা ডেফিনেশন দিচ্ছে যে নেগেটিভ ইন্টিজার, y এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। বুঝছেন? আমি ভাবছিলাম নেগেটিভ রিসিপ্রোকালের কথা বলছে, নেগেটিভ রিসিপ্রোকাল না। আমার যদি এখানে এর আগে নেগেটিভ থাকতো তাও তখন হয়তো -1/x, কিন্তু জিনিসটা এরকম যে দ্য রিসিপ্রোকাল অফ নেগেটিভ ইন্টিজার এক্স এরকম। এক্স এর রেসিপ্রোকাল আসছে হচ্ছে 1/x, আর এটা হচ্ছে গ্রেটার দেন, ইকুয়াল না সরি, গ্রেটার দেন সাম অফ y প্লাস জেড। আর এখানে আমাকে একটা ইয়া দিয়ে দিছে যে এক্স হচ্ছে আমার নেগেটিভ সংখ্যা। হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। আচ্ছা, এক্স কে যদি আমি ফ্লিপ করি তাহলে এটা আসে না, এক্স কে হচ্ছে না, তারপরে হচ্ছে এক্স আর ওয়াই আর জেড পজিটিভ, এটা আমি কোথাও থেকে পাচ্ছি না, এটাও না। 1 কে রাখি, আচ্ছা 1 কে যদি আমি ওই সাইডে নেই, এক্স যেহেতু আমার নেগেটিভ সংখ্যা সাইন চেঞ্জ হচ্ছে, এক্স ওয়াই প্লাস এক্স জেড, সাইন চেঞ্জ হচ্ছে এক্স ওয়াই, এটা অ্যান্সার ডি। যেহেতু এক্স হচ্ছে নেগেটিভ সংখ্যা, আমি নেগেটিভ সংখ্যা দিয়ে দুই পাশে যখন গুণ করলাম তখন হচ্ছে আমার এদিকে সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা বুঝতে পারছি। এই সাইন চেঞ্জ হওয়ার ইয়াগুলো হচ্ছে আপনার অ্যালজেব্রার মধ্যে আর কি, এর জন্য এটার কিছু যে আর ম্যাথগুলো আসলে এভাবে ফিক্সড করে আসে না, যে এখানে দেখা যায় যে অ্যারিথমেটিকের মধ্যে জিওমেট্রি নিয়ে আসে, ডাটা অ্যানালাইসিস নিয়ে আসে, সবগুলো নিয়ে মিক্স করে দেয় আর কি। বাট শুরুতে আমাদের টপিক ওয়াইজ প্র্যাকটিসের জন্য এই ধরে ধরে প্র্যাকটিস করাটা ভালো, কারণ শুরুতে সবগুলা বেসিক তো আর একদিনে শেষ হয়ে যায় না। আচ্ছা, 39ও প্রবলেম আছে আপনার, এই দুইটা হচ্ছে গ্রেটার দেন 0। আচ্ছা, y না হয় বুঝলাম গ্রেটার দেন 0, বাট -3b কিভাবে গ্রেটার দেন 0 হয় বলেন তো? অনেকগুলো তো অঙ্ক করলেন, এটা এক্সপ্লেন করেন। -3b কিভাবে হচ্ছে 0-র চেয়ে বড় আসে? b এর ভ্যালু নেগেটিভ। b এর ভ্যালু হচ্ছে v এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, যদি নেগেটিভ ধরি তখন আমার হচ্ছে ওভারঅল পজিটিভ আসতেছে, তার মানে এটা শিওর ইউ ইউ হচ্ছে পজিটিভ, ভি হচ্ছে নেগেটিভ। এবার চেক করে দেখি যে কোনটা কি হবে। হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি ট্রু। আচ্ছা, ক্যান নট ট্রু বলছে, তার মানে সবগুলাই ট্রু হবে, একটা ফলস হবে। আচ্ছা, এখানে দেখেন ইউ আছে, তার মানে রুট ওভার আমরা উঠাই দিই। আচ্ছা না, রুট ওভার পরে উঠে, এটা চেক করে দেখি এটা আসে কিনা। যদি আমি ইউ রাখি, এটাকে হচ্ছে -v কে এই সাইডে নিয়ে আসি, রুট ওভার -v, এখানে হচ্ছে 3 থাকতেছে, আমি এই সাইডে নিয়ে আসছি হচ্ছে -v, পজিটিভ সংখ্যা নিয়ে আসছি, তার মানে সাইন সেম থাকবে। এটা মানে এটা ট্রু, মানে ক্যান নট ট্রু বলছে না, এটা হচ্ছে সত্যি হয়। এটা কি বুঝছেন যে এটা কারেক্ট, মানে আমরা খুঁজতেছি হচ্ছে ক্যান নট বি ট্রু মানে ফলস, ধরেন আমরা হচ্ছে ফলস খুঁজতেছি, এটা হচ্ছে ট্রু আসে। এটা কেন ট্রু আসছে বুঝতে পারছি? দেখেন রুট ওভার ইউ, তো আমি এভাবে একটু সাজানোর চেষ্টা করছি, আমার এখানে আছে হচ্ছে রুট ওভার ভি, তো এই সাইড থেকে রুট ওভার ভি কে এই সাইডে নিয়ে আসছি। রুট ওভার ভি কিন্তু আপনার পজিটিভ সংখ্যা, ভি যদি আপনার নেগেটিভ সংখ্যা হয়, ভি হচ্ছে পজিটিভ সংখ্যা, তাই না? আর পজিটিভ সংখ্যা রুট ওভার করছে, তার মানে ওইটা দিয়ে ভাগ করছে, আপনার সাইনটা সেম থাকতেছে। এইটুকু ক্লিয়ার? সি নাম্বারটা যে ট্রু হচ্ছে এইটুকুতে ক্লিয়ার কিনা দেখেন, যদি ক্লিয়ার হয় তারপর আমরা স্কোয়ার করে বাকি অপশনগুলো চেক করি। একটু জানান এটা ক্লিয়ার কিনা, সবাই কি ক্লিয়ার কিনা? এটা রুট ইউ কে কিভাবে পজিটিভ ধরবে? হ্যাঁ, বুঝি নাই। রুট ইউ কে কিভাবে পজিটিভ ধরবে? এটা তো এখানে বলে দিছে, ইউটা তো আমার ফ্যাক্টই না, এখানে ধরেন এই যে ইউ হচ্ছে গ্রেটার দেন 0,
ইউ পজিটিভ আর এটা হচ্ছে এই দুইটা কন্ডিশন পাচ্ছি। এখন ইউ পজিটিভ নেগেটিভ যাই মন চায় হোক, ও ওর মতো উপরে বসে আছে, আমি তো ভাগ করতেছি মাইনাস ইউ রুট ওভার মাইনাস ভি দিয়ে, তো ওইটা কনসিডার করব যে নেগেটিভ নাকি। আচ্ছা, এটা বুঝলাম। এরপরে আসেন হচ্ছে এগুলা চেক করি, মানে আমি স্কোয়ার করে দিব এখন, যেহেতু রুট ওভার ছিল এর জন্য আগে এটা চেক করে নিলাম। আচ্ছা, যদি আমি স্কোয়ার করে দিই তাহলে এটা হচ্ছে ইউ থাকে, স্কোয়ার করলেও কিন্তু আমার চেঞ্জ হবে না, সেমই থাকবে। মাইনাস মানে সাইন চেঞ্জ হবে না, সেম থাকবে। তো এটাকে, আচ্ছা এটাকে এই দুইটা চেক করতে পারি। ইউ হচ্ছে লেস দেন, এটাও ট্রু। আবার এটাকে যদি এই সাইডে নিয়ে আসি, ইউ প্লাস 3v, প্লাস মাইনাস করলেও সাইন চেঞ্জ হবে না, মানে নেগেটিভ সংখ্যা বা পজিটিভ সংখ্যা আপনি যাই প্লাস মাইনাস করেন না কেন তখনও চেঞ্জ হবে না, শুধুমাত্র নেগেটিভ সংখ্যা গুণ বা ভাগ করলে চেঞ্জ হবে। এটাও ট্রু আসতেছে। কি রে, এটার অ্যান্সার কি এই দুইটার একটা? আচ্ছা, এখানে হচ্ছে আপনার এটা থেকে যদি আমি ভি কে নিয়ে আসি, ইউ রইল, 3 কে নিয়ে আসলাম, পজিটিভ সংখ্যা আনতেছি, তার মানে তো সাইন চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই, মাইনাস ভি থাকতেছে। এটাও ট্রু, আই গেস এটা অ্যান্সার হবে। আর এখান থেকে যদি হচ্ছে আমি এটা আনি যে ইউ রয়ে গেল, ভি কে নিয়ে আসি, নেগেটিভ সংখ্যা নিয়ে আসি, কি রে সবগুলা, এটার অ্যান্সার কোনটা চেক করেন তো। অ্যান্সার ডি হবে, মানে গ্রেটার দেওয়া। আমি কি তাহলে এটাতে ভুল করছি সাইনটা? কারণ এটাও তো হচ্ছে, দেখেন আপনার মাইনাস সংখ্যাটা যদি আপনি ভাগ করে দেন সাইন চেঞ্জ হচ্ছে, তাই না? আমি মনে হয় এখানে কোনোটাতে ভুল করছি। যদি হচ্ছে এইটা আসে, আচ্ছা এখানে ওরা সাইন চেঞ্জ করে দিচ্ছে, ইউ প্লাস 3v যখন, তখন আমাদের হচ্ছে এটা আসতেছিল, কিন্তু ওরা দিয়ে রাখছে হচ্ছে গ্রেটার দেন, তার মানে এইটা ফলস। আপনারা কেউ বলবেন না আমি করে যাচ্ছি তো করে যাচ্ছি। এটার হচ্ছে ডি, তাহলে এটাও ট্রু, এটাও ট্রু পাইছে, এটাও ট্রু, অ্যান্সার ডি হচ্ছে ফলস আপনাদের। আচ্ছা, এরপরের ম্যাথটা যারা বুঝলাম ওই যে ইয়া ছিল আপনাদের জিওমেট্রি, এটা এটা হচ্ছে আপনাদের ট্রায়াঙ্গেল বা হাফ সার্কেলের উপরে ওই ম্যাথগুলো যখন জিওমেট্রির বেসিকগুলো করাবো তখন এটা দেখাই দিব না, এটা পরের ব্যাচে, মানে আমি প্রতি ব্যাচে দেখা যায় এটা এখানে ইনক্লুড করে দেয় আর বলি যে জিওমেট্রির মধ্যে দেখাবো না, কারণ জিওমেট্রির কনসেপ্টগুলো ইকুইলেটারাল কোনটা বা ইনস্ক্রাইবড এগুলো এখনো দেখানো হয়নি, তবে যে বেসিক যখন করাবো তখন দেখাই দিব না। আচ্ছা, আপনাদের 13 নাম্বার চ্যাপ্টার আর হচ্ছে 11 বা 12, যে 11 নাম্বারই দিয়েন, দেখি আগে কোনটাতে কম ম্যাথ আছে। 11 তো কম। 11তে কম, তাহলে 11টার প্রবলেম লিস্ট দিয়েন। পসিবল হলে 12 দিয়ে দিয়েন, কিন্তু ক্লাসে একটু সময় নিয়ে বুঝাইলে দেখা যায় যে একটা বা দুইটা চ্যাপ্টার হয় আর কি। 3টা শেষ করাটা একটু টাফ, আর 9 নাম্বারটা একটু টাফ ছিল যার কারণে এত সময় লাগছে, বাকিগুলো এত টাফ না। 11 করেন তাহলে। আজকে কি বার আপনাদের? হচ্ছে সোমবার তো, বুধবারে ক্লাস হবে। আচ্ছা, 11 12 দুইটাই করে ফেলেন, বাট মাস্ট 11 প্রবলেম লিস্ট দিবেন। 11তে হচ্ছে 35টা, আর এটা সহজ, এখানে এই দেখেন স্কোয়ার ভ্যালুগুলা, ফ্র্যাকশনের, এটা মনে হয় ফ্র্যাকশনের চ্যাপ্টার, হ্যাঁ ফ্র্যাকশন ডেসিমেল দিয়ে। পার্সেন্টটাও সহজ, দুইটাই করে ফেলেন, যে কোনো একটা। 11 প্রবলেম লিস্ট মাস্ট দিবেন, আমরা হচ্ছে 11 আর 13 নাম্বার হচ্ছে সলভ করে ফেলবো। আজকে তাহলে এখানে ক্লোজ করে দিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।